ওকে, আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। A1 ফোন ব্যাচের 4 নম্বর ক্লাসে। আমাদের আজকের ক্লাসে আমরা শিখব আর্টিকেল, জার্মান ল্যাঙ্গুয়েজের সব থেকে ক্রিটিক্যাল একটা বিষয়, এবং একটু কঠিনও বলা যায়, কারণ প্রত্যেকটা নাউনের আর্টিকেল মনে রাখাটা আসলে একটু ডিফিকাল্ট। ধরে ধরে সবগুলো নাউন মুখস্থ করা, আর্টিকেল সব মুখস্থ করা, এটা একটু অন্যরকম। অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে আর্টিকেল নাই, অত বেশি না, বা লাগেও না, বাট এখানে আছে। আপনার কেস বুঝতে হয়, নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ, এগুলো বুঝতে হয়। একটু ক্রিটিক্যাল জার্মান ল্যাঙ্গুয়েজের গ্রামার গুলো, তবে আমরা মজার সাথে আস্তে আস্তে শিখে ফেলবো। যদি যতই কঠিন হোক, আমরা ইজি করে শিখে ফেলবো, ইজি ওয়েতে। এবার আপনাদের গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলি মাঝখানে, সেটা হচ্ছে আমরা এখানে অনেকেই স্টুডেন্ট। তো স্টুডেন্ট আর একজন হচ্ছে জব হোল্ডার, এদের মধ্যে পার্থক্য কি? যে জব করে, ধরেন কর্পোরেট জব করে, জব হোল্ডার, অ্যাজ এ প্রফেশন সে জব হোল্ডার, তার প্রফেশন। তো সে কি অফিসে গিয়ে কখনো, অথবা তার অফিস ধরুন 10টা থেকে 7টা পর্যন্ত, এবার সে কি 10টার অফিস 10:30টায় ঢুকতে পারবে? 10:30টায় গিয়ে পাঞ্চ করতে পারবে? পারবে? হ্যালো? না ভাইয়া। পারবে না। না। তার অফিস শুরু হয় 10টায়, সে যদি 10:30টায় যায়, সে কি ঢুকতে পারবে? পাঞ্চ করতে পারবে না, কারণ এখানে ফিঙ্গারিং এর একটা ব্যাপার আছে। পরে গেলে এটা কাজ করে না। আমার অফিসে ছিল। এরপর ধরেন সে 11টায় যাবে, এটা কি হবে তার ইচ্ছে মতো? হবে? এলাও হবে? এলাও না। কর, প্রতিষ্ঠান এলাও না। কর। এবার ধরেন এজ এ প্রফেশন সে চাকরি চাকরি করে, ধরেন সে দুপুরে খাবারের পর 1 ঘন্টা ঘুমাইতে চায়, এটা কি অ্যালাউ করবে অফিস? কোন অফিস এরকম সুযোগ দেয়? করে? না। এটা করা যাবে না। ওইখানে তার কাজই করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। শুধু একটা ব্রেক দিব, লাঞ্চ ব্রেক খাওয়ার জন্য। ওই সময়টা ব্যতীত বাকি সময়গুলো তার অফিসেই, অফিসের কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হয়, অথবা কোনো অফিসের কাজে আটকে যেতে হয়, কোনো কাজ করতে হয়। অ্যাজ এ প্রফেশন সে জব হোল্ডার, এটা হচ্ছে কি তার চাকরি। এখান থেকে কি সে 2-3 ঘন্টা টাইম পাস করতে পারবে কোনোভাবে, অন্য কোনো কাজ করে, অফিস ব্যতীত? না। পারবে না। তাহলে এজ এ স্টুডেন্ট, আপনি হচ্ছে একজন স্টুডেন্ট, তাহলে আপনার কাজটা কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনা করা, খাওয়া দাওয়া করা, পড়াশোনা করা। তো এর মধ্যে এই যে আপনি যে ফাঁকি দিতেছেন, এটার দায়ভার কে? কে নিবে এটার দায়ভার? এটার দায়ভার কে নিবে? এটার দায়ভার নিজের উপর পড়বে। খুব বাজেভাবে ইফেক্ট হবে এটা নিজের উপর। এই যে আপনি টাইম নষ্ট করতেছেন, এটার এক সময় কি এটা নেগেটিভ একটা ইফেক্ট আপনার উপর পড়ে আসবে, চলে আসবে, আপনি পেয়ে যাবেন ইজিলি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন জব হোল্ডার, সে চাকরি করে অফিসে, চাইলেও সে 1 ঘন্টা ব্রেক নিতে পারে না। আপনি কিভাবে এত দিনের পর দিন ব্রেক নিতেছেন? একটু কনসার্ন হন, ফরজিস্টিস হন, সতর্ক হন। এখন বস নাই দেখে আপনাকে গালাগালি করতে পারবে না, তাই বলে আপনি কি টাইম ওয়েস্ট করবেন এইভাবে? বস আগে তো আপনার স্যালারি আটকাই দিত, বের করে দিত, যে না আমার এরকম কলে ইয়ে লাগবে না, এমপ্লয়ার লাগবে না। আপনি তো এজ এ স্টুডেন্ট, আপনার প্রফেশন কি? আপনার প্রফেশন হচ্ছে আপনি পড়াশোনা করবেন। তাহলে আপনি কেন সময় নষ্ট করবেন? যখন যেই কাজ দেওয়া হচ্ছে কাজটা করেন। নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করে আসবেন। এবার যদি কারো প্রবলেম হয়, আমাকে জানাবেন যে আমি দিতে পারতেছি না, আমার এরকম প্রবলেম আছে। এবার কি ধরনের প্রবলেম, ওটা আমি দেখবো। পড়া ব্যতীত কোনো কথা হবে না। ঠিক আছে? আর না পারে। ঠিক আছে। এবার আমাদের আজকের টপিক হচ্ছে আর্টিকেল। আর্টিকেলটা অনেক বেশি ইন্টারেস্টিং, প্লাস অনেক বড় একটা টপিক। বড় এই জন্যই কারণ প্রত্যেকটা অবজেক্টে আমাদের কেস গঠনে আমাদের আর্টিকেল গুলো চেঞ্জ করতে হয়। তাহলে আর্টিকেল গুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা ইংরেজিতে শিখে আসছিলাম না, এ এন দি কে আর্টিকেল বলা হয়, পড়ে আসছি না? 3টাই ছিল না ইংরেজিতে? কথা বলেন, নাকি কেউ জানেন না? কোনটা না? এ, জানি ভাই, জানি এ এম কে। আমার সাথে কানেক্ট হন, তাহলে আমার ভালো লাগে। চুপচাপ থাকলে আমার ভালো লাগে না, বোরিং লাগে। হ্যাঁ, তাহলে আমরা এ এন দি শিখে আসলাম এরকম, সিম। ইংরেজিতে শিখছিলাম। আমরা এখানে ইংরেজি শিখবো না, তবে মাঝে মধ্যে রেফারেন্স টেনে কথাবার্তা বলবো বোঝার জন্য। ওকে। এবার হচ্ছে ঠিক জার্মান কেসে বা জার্মান ল্যাঙ্গুয়েজ আমাদের আর্টিকেল আছে। আর্টিকেল গুলো আমাদের কেস অনুযায়ী চেঞ্জ হয়, তবে আমাদের মেইন আর্টিকেল হচ্ছে 3টি। কয়টি? 3টি। এবার আস্তে আস্তে আমরা এগুলো শিখবো। যেমন ইন্ট্রোডাকশন, আর্টিকেলের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, জার্মান ভাষা আর্টিকেল হচ্ছে ঠিক ভার্বের মতো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আর্টিকেল ব্যতীত বাক্য গঠন করা সম্ভব বা সম্ভব নয়। তাহলে আমরা জানি একটা সেন্টেন্স গঠনে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি ছিল, বা একটা সেন্টেন্সের মূল জিনিস কি 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 থাকতে হবে? বলেন, এক কথা বলে দিবেন। একটা সেন্টেন্স গঠনের মূল জিনিস কি 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 থাকতে হবে একটা সেন্টেন্সে, সেন্টেন্স করতে হলে? কেউ জানেন না?
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই জিনিসটা বলতে এত লেট কেন হচ্ছে? এটা শিখছেন তো অলরেডি, তাহলে বলেন একটু ফার্স্ট বলেন। বলেন। তাহলে ভার্ব থাকতে হবে, প্রথম শর্ত হচ্ছে ভার্ব থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে। এবার অবজেক্ট অপশনাল, সে থাকলেও থাকতে পারে, নাও থাকতে জি ভাই। পারে। ভার্ব অবজেক্ট, এই হচ্ছে একটা সেন্টেন্সের বেসিক রিকোয়ারমেন্ট। এগুলো ছাড়া একটা সেন্টেন্স অসম্ভব, তাই নাকি? অসম্ভব। ওকে, এবার জি এখানে ভাই। ভার্ব তো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ভার্ব ছাড়া প্রশ্নই আসে না যে একটা সেন্টেন্স হবে, তাই না? ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয়? কখনই না, নেভার। জি। বলতে জার্মান ল্যাঙ্গুয়েজ আর ভার্বের মতোই আর্টিকেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর্টিকেলটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, তাই না? দিচ্ছি। এবার জার্মান ভাষায় তাহলে কয়টি আর্টিকেল আছে? তিনটা। কয়টা? তিনটা। তিনটি। কানেক্ট হতে হবে, হ্যাঁ। জার্মান ভাষায় কয়টি আর্টিকেল আছে? মোট তিনটি। এটাকে প্রথমটা হচ্ছে ডেয়া, দ্বিতীয়টা হবে দি, এবং পরেরটা হবে কি দাস। এবং এই যে এই দিয়ে, এটা হচ্ছে কি? প্লুরাল। আমরা প্লুরাল সিঙ্গুলার বুঝি, সিঙ্গুলার প্লুরাল কি কি বুঝি? কি? কোনটা কোনটা সিঙ্গুলার প্লুরাল আমার একটু বুঝাই দেন তো। এক বচন, বহু বচন। জি কাকু। তো এক হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গেল যেটা। ডাবল হলে কি? প্লুরাল। একের অধিক মানে কি? প্লুরাল। এবার এই plural। দেয়াকে পুরুষবাচক, দেয়াকে কি বলে? পুরুষবাচক, এটা বাংলা। জার্মান কি বলে? মাস্কিউলিন, মাস্কুলিন। দেয়াকে বলে হচ্ছে অলওয়েজ মাস্কুলিন, দেয়াটা মাস্কুলিন। নমিনাটিভ আর্টিকেল, এগুলো নমিনাটিভ আর্টিকেল। আমরা কেস শিখবো সামনে, কেস অনুযায়ী এগুলো পরিবর্তন হবে আর্টিকেল, ঠিক আছে? আকুজাটিভ, দাটিভ, গেনিটিভ এইভাবে আমাদের চেঞ্জ হবে। তাহলে এগুলো হচ্ছে নমিনাটিভ আর্টিকেল, তিন প্রকার। তাহলে মূলত আর্টিকেল হচ্ছে তিন প্রকার, এইভাবে শিখেন। আর্টিকেল কয় প্রকার? তিন প্রকার। আরেকটা হচ্ছে প্লুরাল, মানে এগুলার প্রত্যেকটার প্লুরাল হচ্ছে দি। তবে এবার টোটাল বলতে পারেন আর্টিকেল কয় প্রকার? চার, এবার বলা যাবে। কারণ দিটা তো আর বাদ দেওয়া যাবে না, তাই না? প্রত্যেকটার প্লুরাল আছে, মাস্কুলিনের প্লুরাল আছে, ফ্যামিনিনের প্লুরাল আছে, দাসের প্লুরাল আছে। তাহলে এই প্লুরালটা হবে কি? দি। তাহলে মেইনলি আর্টিকেল হচ্ছে তিন প্রকার। ডেয়া, ডি, ডাস। ডেয়াটা হবে মাস্কুলিন, মানে পুরুষবাচক। যে সকল আর্টিকেল, যে সকল নাউন পুরুষবাচক, এদেরকে বলতে হবে ডেয়া দিয়ে। ডেয়া মাস্কুলিন, ডেয়া মান, ডেয়া ব্রুডা। তারপর কি? ডেয়া স্টিফট, এরকম আছে অনেক কিছু আছে যে এখানে ডেয়া হওয়ার কথা না, তাও হবে। আছে এরকম অনেক ঘাটতেরা পাওয়া যাবে, আমরা শিখবো সামনে। তারপর আসেন, অনেক ব্যতিক্রম আছে। তারপরে দেখেন হচ্ছে দি, দিটাকে বলা হচ্ছে ফ্যামিনিন। ফ্যামিনিন মানে কি? স্ত্রীবাচক, যেটা নারীবাচক। স্ত্রীবাচক যত শব্দ আছে, এদেরকে কি বলবে? দি দিয়ে বলতে হবে। দি হচ্ছে কি? তার আর্টিকেল, জেন্ডার। সে কোন জেন্ডারের বস্তু, সে কোন জেন্ডারের সেন্টেন্স, অথবা সে কোন জেন্ডারের ওয়ার্ড, এগুলো কি কে মিন করবে? আর্টিকেল। তারপর হচ্ছে দাস। দাসটা কি? নয়ট্রাম। নয়ট্রাম মানে কি? বস্তুবাচক। এটাকে সম্ভবত ক্লিবলিঙ্গ বলে, তাই না? ক্লিবলিঙ্গ। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, একটা কি ক্লিবলিঙ্গ, যে এটা বস্তুবাচক, ছোট জিনিসপাতিকে বোঝায় বা বস্তুকে বোঝাবে। একটা পুরুষকে বোঝাবে, আরেকটা মহিলাকে বোঝাবে, আরেকটা দিয়ে বোঝাবে হচ্ছে কি বস্তুবাচক, সব জিনিসপাতিকে বোঝাবে। এটা হবে দাস। তবে এখানে আর প্রত্যেকটাতে ব্যতিক্রম আছে। এবার আবার প্রত্যেকটার প্লুরাল হচ্ছে দি। যেমন দেয়া মাস্কুলিন, এটা তো সিঙ্গুলার, সিঙ্গুলার না? এটার প্লুরাল কি হবে? আমরা এগুলো শিখবো। এই প্রত্যেকটার প্লুরালে আবার দি। ডে, দেয়া মান। দেয়া মান হচ্ছে কি? একজন মানুষ বা ব্যক্তি। যদি আমি এটা প্লুরাল বলতে চাই, তাহলে মানুষগুলো হবে, তাই না? মানুষগুলো হবে না? একজন মানুষ। তাহলে হবে দি। যদি কি দি মান। দি মেনা হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে, নাউনটা তখন চেঞ্জ হবে, মেনা। দি মেনা। ওকে, আমরা এগুলো শিখবো সামনে এখন। তারপর আসলে হচ্ছে দি ফ্রাউ, দি ফ্রাউ, দি ফ্রাউ, দি ফ্রাউয়েন। দি ফ্রাউ থেকে দি ফ্রাউয়েন, আমরা এগুলো শিখবো। দাস কিন্ড, দাস কিন্ড, দাস কিন্ডের প্লুরাল হবে দি কিন্ডা। দাস কিন্ড মানে বেবি অথবা বাচ্চা। এবার বাচ্চার প্লুরাল কি? বাচ্চারা, দি কিন্ডা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এখানে? ভাইয়া বলছিলাম যে 2 নাম্বার আর 4 নাম্বার কি একই রকম তো দেখতে লাগছে। 2 নাম্বার 4 নাম্বার একই রকম দেখতে লাগছে, বাট এটা তো বহু বচন, প্লুরাল ফর্ম। প্রত্যেকটার প্লুরাল, ও, এই প্রত্যেকটার প্লুরাল হচ্ছে এটা। এ দাস, হুম। আর ওইটা। একের প্লুরাল কি? দুই না? এটা বলবেন দি প্লুরাল, হ্যাঁ। দি বলতে হবে। এটা মাস্কুলিনও হতে পারে, দি এরটাও হতে পারে, দাসেরটাও হতে পারে। এ প্রত্যেকটার প্লুরাল হবে দি, এটাই বুঝাইছি আমি। ও, হ্যাঁ। বুঝতে পারছি। এবার সামনে যখন করতে যাব তখন আরো বুঝবেন। এবার আমরা শিখলাম কি? জি ভাই। মূলত আর্টিকেল তিন প্রকার। দেয়া, দি, দাস। দেয়াটা হচ্ছে কি? মাস্কুলিন। দেয়াকে বলে মাস্কুলিন। কি বলে? আমার সাথে বলেন। দেয়াকে কি বলে? মাস্কুলিন, মাস্কুলিন। মাস্কুলিন। দিকে কি বলে? ফ্যামিনিন, ফ্যামিনিন।
এবং দাসকে বলে ফেমিনিন। নয়ট্রাম, বস্তুবাচক। তাহলে মাস্কুলিন কোনটা, যেটা পুরুষবাচক শব্দ? পুরুষবাচক শব্দকে দেয়া মাস্কুলিন বলে, নারীবাচক শব্দকে দি ফেমিনিন বলে। এবার দাস কোনটা, বস্তুবাচক শব্দকে দাস বলে, দাস নয়ট্রাম। পুরুষবাচক কোনগুলো? আমরা যারা পুরুষ আছি তারাই তো পুরুষবাচক, তাই না? হ্যালো, কেউ কথা বলে না। এই জিনিস হ্যাঁ আমার হ্যাঁ কথা হ্যাঁ। বুঝতে পারছে না? জি ভাই। তো কেউ কথা বলে না কেন? সব ভিডিও ওপেন করবেন। কথা না বললে আমি ভিডিও ক্লাস ওপেন করবো, তখন সবার ক্যামেরা ওপেন করে ক্লাস করতে হবে। এবার আপনাদের ডিসিশন, কোনটা করবেন। জাফরিন, সৌরভ মিজি, জাহিদ ভাই, আপনারা এখানে আছেন চারজন, অলওয়েজ মাইক্রোফোন ওপেন রাখেন। যখন যেটা বলা হবে তাৎক্ষণিক রেসপন্স করবেন, জি ভাই। না হলে ভিডিও ক্লাস করতে হবে। রুলস আছে, আইসা ক্লাসে বসে থাকলে হবে না। আমার এটা পছন্দ না, কথা বলতে হবে। আমি একা একা কথা বলবো কেন, আপনাদের কথা বলতে হবে। ওকে, তাহলে এখানে বলছিলাম ডেয়া মানে কি, ডেয়া মানে হচ্ছে মাস্কুলিন, পুরুষবাচক। দি ফেমিনিন, নারীবাচক। নারীবাচক যত শব্দ আছে দি দিয়ে প্রকাশ করতে হবে, দি, ওই শব্দের আগে দি বসাইতে হবে। এবার দাস, দাস কোনটাতে বসাতে হবে, যত বস্তুবাচক আছে। তবে এর মধ্যে অনেক ব্যতিক্রম আছে, আমরা এগুলো দেখবো। এবং দি কোনটা, দি হচ্ছে বহুবচন। এবার প্রত্যেকটা বহুবচন কি, দি প্লুরাল, শেষ। এবার নিচে দেখেন, এই আর্টিকেল আবার তিন ধরনের। কয় ধরনের আর্টিকেল, কয় ধরনের? 3 ধরনের। প্রথমত আমরা শিখলাম আর্টিকেল তিন প্রকার। আর এক প্রকার হচ্ছে দি প্লুরাল, এটা বহুবচন, এটা প্রত্যেকের সাথে একটা বহুবচন। এবার আবার আর্টিকেল আবার তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল। আমরা ইনডেফিনিট ডেফিনিট আর্টিকেল পড়ছি না ইংলিশে, ওইটাই। তো আউফ ডয়েশ বলে বেস্টিমটা আর্টিকেল মানে কি, ডেফিনিট আর্টিকেল। এবং উনবেস্টিমটা আর্টিকেল মানে কি, ইনডেফিনিট আর্টিকেল। এবং হচ্ছে নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল আমরা পড়ছিলাম না, নেগেটিভ আর্টিকেল, নেগেশন। এটা হচ্ছে কি, নেগেশন, নেগেটিভ আর্টিকেল। ওকে, তাহলে আর্টিকেল কয় ধরনের? তিন ধরনের। কয় ধরনের? কথা বলে না। তিন ধরনের আর্টিকেল। কথা না বলে শিখতে পারবেন না, আমার কোনো পরে আমাকে ইয়ে করতে পারবেন না, ব্লেম করতে পারবেন না যে সেখানে পারি নাই, বুঝি নাই, কিছুই না। ইম্পর্টেন্ট টপিক, জার্মান ল্যাঙ্গুয়েজের সব থেকে বড় টপিক হচ্ছে এটা। এখানে কেউ যদি দুর্বলতা থাকে কারো, তাহলে আজীবন পস্তাইতে হবে, বলে দিলাম। ভালো করে বুঝে নেবেন। জার্মান কেসের আর্টিকেল কয় ধরনের? তিন ধরনের, এই যে লিখে দিছি। তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। তিন তিন ধরনের। ধরনের আর্টিকেল। প্রথমটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল, যেটা হচ্ছে কি, ডেফিনেট আর্টিকেল। তারপর হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল, উনবেস্টিমটা আর্টিকেল, উনবেস্টিমটা আর্টিকেল মানে definite article। তারপর হচ্ছে নেগেটিভ আর্টিকেল, না বোধক, যেটা নেগেটিভ। নেগেটিভ মানে তো কি, না বোধক, তাই না? নেগেটিভ। জি। এবার আমরা শিখলাম আর্টিকেল মূলত তিন প্রকার। প্রকার এবং ধরনের দুইটা কিন্তু এক না। প্রকার হচ্ছে কি, যে দি দাস, এবং একটা হচ্ছে প্লুরাল। তাহলে টোটাল চার, চার। এবার এই আর্টিকেল আবার তিন ধরনের, এই প্রত্যেকটা আর্টিকেল আবার তিন ধরনের। বেস্টিমটার, উনবেস্টিমটার এবং নেগেটিভ। বেস্টিমটা, উনবেস্টিমটা, নেগেটিভ। ডেফিনেট, ইনডেফিনেট এবং নেগেটিভ। এবার এখানে আসো। এবার প্রথমটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, বেস্টিমটা আর্টিকেল কোনটা? ডেফিনেট আর্টিকেল, যেটা, যে এটা কি, তখন ব্যবহার করা হয়, অথবা বেস্টিমটা আর্টিকেল তখন ব্যবহার করা হয় যার মাধ্যমে মানুষ ঠিক বুঝতে পারে যখন নির্দিষ্ট কোনো নোমেন বোঝাবে, নির্দিষ্ট জিনিস বোঝাবে। এটা একক সত্তা কোনটি বস্তু বা ব্যক্তিকে এখানে নির্দেশ করা হয়েছে। যেমন দেয়া মাস্কুলিন, পুরুষবাচক, এটা একটা পুরুষকে বোঝাচ্ছে, যেটা পুরুষবাচক। দি ফেমিনিন, নারীবাচক, এটা নারীকে বোঝাচ্ছে। দাস নয়টাম, এটা বস্তুবাচক, এটা একটা বস্তুকে বোঝাচ্ছে। দি প্লুরাল, বহুবচন, এটা একের অধিককে বোঝাচ্ছে। ওকে, তাহলে বেস্ট তিনটা আর্টিকেল দিয়ে আমরা কি বুঝবো? একটা ফিক্সড নাউনকে বোঝাবে, যে এই লোকটিকে বোঝাচ্ছে, এই কলমটাকে বুঝাইতেছে, এই গাড়িটাকে বোঝাচ্ছে, অথবা এই মাউসটাকে বোঝাইতেছে, এই ল্যাপটপটাকে বোঝাচ্ছে। আমরা বলি না যে এটি, যে এই জিনিসটা, এই ল্যাপটপটি, বাংলা বলি না, এই যে এই গাড়িটি, এই বাড়িটি, জি জি জি। এই বাড়িটি, এই গাড়িটি। এবং কিভাবে বলবো? আর্টিকেল দিয়ে বলতে হবে, যে দাস আউটো, দাস আউটো মানে কি, এই গাড়িটি। দাস হাউস, এই বাড়িটি। তারপর ডেয়া স্টিফট, এই কলমটি। ডেয়া ল্যাপটপ, এই ল্যাপটপটি। এভাবে নির্দিষ্ট করে বলতে হবে। ঠিক আছে, দেখেন এখানে লেখাটা দেখেন। বেস্টিমড আর্টিকেল তখনই ব্যবহার করা হয় যার মাধ্যমে মানুষ ঠিক বুঝতে পারে যখন নির্দিষ্ট কোনো নোমেন বোঝায়। নোমেন মানে কি, নাউন না? কোনো কিছু নামকেই তো নাউন বলে। নাউন মানে হচ্ছে নোমেন। জি। তাহলে এটা নির্দিষ্ট করে যখন কোনো কিছু বুঝাবে মানুষ, তখনই আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। সেটা হতে পারে ডেয়া, হতে পারে দি, হতে পারে দাস, হতে পারে প্লুরাল। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি?
যেতে পারছেন? ওকে, তাহলে আমরা সামনে যাই। যারা কথা বলেন না তারা চুপচাপ থাকেন, আপনাদের জন্য খারাপ নিউজ আছে। এবার বেস্ট ইনটু আর্টিকেল ইম নমিনাটিভ। আর্টিকেল তো অনেক আছে, আর্টিকেল ইনডুম কিভাবে আমরা বুঝতে পারি এগুলো বেস্ট ইনটু আর্টিকেল? দেখেন, প্রথমত এখানে আমরা কিছু বেস্ট ইনটু আর্টিকেলের উদাহরণ দেখবো। কি কি হতে পারে বেস্ট ইনটু আর্টিকেলের মধ্যে, কি কি হতে পারে? যেমন মাস্কুলিন। মাস্কুলিনের মধ্যে কি আছে? প্রথমত দেয়া ফাটা, বাবা। তাহলে বাবা কি এটা পুরুষবাচক না? হ্যাঁ, এটা বস্তুবাচকের পক্ষে কে কে? বাবা একজন বস্তুবাচক, বলেন। না, বস্তুবাচক কে কে আছে বস্তুবাচকের বিপক্ষে না, বিপক্ষে। বিপক্ষে? এটা পুরুষবাচক ভাই। পুরুষবাচক? আপনি শিওর? হ্যাঁ, শিওর? হ্যাঁ, কিভাবে শিওর? হ্যাঁ। বাবা না। কিভাবে শিওর? বাবা হলো পুরুষ। পুরুষ। বাবা বস্তু হয় না? ইয়েস, বাবা বস্তু হয় না? বাবা বস্তু হয় না। হয় না। বাবা কেন বসতে হবে ভাই? বস্তু তো হচ্ছে যেটা জীবন নাই, ঝড় টাইপ কিছু বোঝায়, ঠিক না? ইয়াকুব। তার মানে মনোযোগ আছে ক্লাসে। ঠিক আছে, ওকে নাঙ্কি, দৃষ্টি শান্ত। ওকে, তাহলে বাবা কি পুরুষবাচক, এরা পুরুষের আওতাভুক্ত করবে সব। দেয়া ফাটা, এই জন্য কি বলতে হবে? শুধু বাবা বললে হবে না যে ফাটা, তার সাথে কি পড়তে হবে? দেয়া ফাঁচা। দেয়া ফাটা করতে দেয়া হবে। ফাঁচা। কি? নির্দিষ্ট করতে হবে। দেয়া ভাটা। এই জার্মান ল্যাঙ্গুয়েজে এটা একটা ঝামেলা যে প্রত্যেকটা নাউনের আর্টিকেল সব বলতে হয়। তাহলে দেয়া ফাটা এটা নাম না, নোম, জি ভাই। নাউন, এই জন্য কি এর আগে দেয়া বসাইতে হবে। দেয়া আর্টিকেলের গুরুত্ব অপরিসীম ভাই। সাউন্ড আসতেছে, একটু অফ করে দেন। আর্টিকেলের গুরুত্ব অপরিসীম জার্মান ল্যাঙ্গুয়েজে। যে যত বেশি আর্টিকেল পারবেন তার জার্মান ল্যাঙ্গুয়েজ তত দ্রুত শেষ হবে। আর্টিকেলে ভুল আছে, ল্যাঙ্গুয়েজ পারবেন না। সব নাউনে কি আর্টিকেল বসবে সব ভাইয়া? কিছু কিছু খুব সব। রেয়ার, খুব কয়েকটা আছে এরকম না। ওগুলা কন্টেক্সের উপর ডিপেন্ড ও, করছে, ওইটা বাদ দেন, ওইটা বাদ দেন। তবে সব নাউনের আর্টিকেল লাগবে, এটা মাথায় রাখবেন। জি। এবার দেয়া ফাটা, তাহলে এটা পুরুষবাচক পেয়ে গেলাম। এরপর আসেন ভাই। ভাইকে কি বলে অবদয়েশ? দেয়া ব্রুডা। দেয়া দেয়া বুঝা। দেয়া ব্রুডা। এটা কি ফেমিনিন নাকি বস্তুবাচক কোনটা, নাকি পুরুষবাচক? এটা হচ্ছে ভাই পুরুষ, এটা হচ্ছে ম্যাসকুলিন। দেখো, বিকজ ভাই ওটা হচ্ছে একটা লিভিং, একটা জীবিত মানুষ, তো এটা ভাই দাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা জেন্ডার কি? বস্তুবাচক না, হ্যাঁ, বস্তুবাচক এবং এটা ম্যাসকুলিন, কারণ এখানে হচ্ছে জেন্ডার পুরুষ কিছু জেন্ডার একটা বুঝাইছে। জেন্ডার জেন্ডার বলতেই তো বুঝায় এটা কোন লিঙ্গে আছে, তাই না? লিঙ্গ। জি, জি। লিঙ্গ বুঝাইতেছে, আমরা লিঙ্গ লিঙ্গলীয় কথাবার্তা বলতেছি, যেটা কোন লিঙ্গে আছে। এটা কি হুম, লিঙ্গে আছে, এটা এটা পুংলিঙ্গে পুংলিঙ্গ। আছে, নাকি পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গে আছে? এটা আছে পুংলিঙ্গে, মানে কি পুরুষ। পুংলিঙ্গ। পুরুষ। হ্যাঁ। এবার আসেন ডেয়া স্টিফট কলম। এই কলম কি পুরুষবাচক, স্ত্রীবাচক, নাকি বস্তুবাচক বলেন? এটা বস্তুবাচক। বস্তুবাচক। কিন্তু এখানে তা সত্ত্বেও সে কি নয়তো হয়েছে? এ মাস্কুলিনে পড়বে। দেয়া। দেয়া স্টিফট, এরকম অনেক আছে, অহরহ এরকম। দেয়াটা কি এটা masculine। মাথায় রাখা ভাই। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে, কিছু Yes, মাফ নাই, এগুলো মাফ করা যাবে না, এগুলো মুখস্থ করতে হবে। এরকম অনেক আছে। রেস্ট্রিক্ট। দেয়া স্টিফ মানে কি কলম। আরেকটা জিনিস আপনাদের বলি, কোন জিনিসের র থাকে না, একেবারে র জিনিস। র বুঝেন? খাঁটি, বুঝেন নাই? কেউ কথা বুঝি বললেন না, নাই আমি ভাই। বুঝলাম যে আপনারা আসলে হ্যাঁ, হ্যাঁ, র বুঝেন। বুঝছি বুঝছি ভাইয়া। র মানে হচ্ছে একেবারে খাঁটি জি, জিনিস। এটা একদম আর্ট, খাঁটি। আর্ট জিনিস, আর্ট। আর্ট বুঝাতে এবার এগুলো আসলে মেক এ সেন্স, ঠিক আছে, জাস্ট সেন্স, আর কিছুই না। আপনি একটা মনে রাখতে পারেন এইভাবে, যে সব এভাবে কাজ করবেন আমি যেভাবে বলতেছি, এগুলো কোনো রুলস না ভাই। এগুলা জাস্ট একটা সেন্সে মেক সেন্স, এরকম কোনো কিছুই হবে না, এগুলোর সাথে মিলবে না, কোনো রুলস না। ধরেন দেয়া স্টিফ, এটা একেবারে একটা র জিনিস। হ্যাঁ, একটা র জিনিসের সাথে এই জন্য এটা দেয়া হয়, পুরুষরা অলওয়েজ র হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। কোনো কিছু র জিনিস বুঝাতে, একেবারে ডার্ক বুঝাতে, র বুঝাতে দেয়া বসে। এটা জাস্ট আমি বললাম, এরকম অনেক হয় আমি দেখছি, এই জন্য বললাম কথাটা, বাট এটা কোনো রুলস বলিনি কিন্তু। এর ব্যতিক্রম অনেক আছে, অনেক আছে ব্যতিক্রম। এবার আসেন দেয়া টাগ, দিন। এটাও ধরেন একটা র। দেয়া টাগ, এগুলো ফিক্সড, এগুলো এখানে কোনো সূত্র কোনো কিছু আমি বুঝাইতে পারবো না আপনাদের, এগুলো মুখস্থ ডিরেক্ট। কি হবে? দেয়া, তার মানে কি ভাই? দিন। দেয়া টাগ নাও। দেয়া টাগ মানে কি? দে, ঠিক আছে। দিন। দেয়া টাগ, হ্যাঁ। দেয়া টাগ মানে হচ্ছে কি? ডে। তারপর হচ্ছে দিন। এরপর আছে দি ফেটা। ফাটা থেকে ফেটার হয়ে গেল কেন, আবার এবার দি হয়ে গেল কেন? তাহলে এটা কি? প্লুরাল। এটা প্লুরাল। দেয়া ফাটা যখন দি ফেটা হয়ে যাবে তখন বুঝবেন এটা প্লুরাল। দেয়া ফাটা মানে কি? বাবা। এবার বাবারা যদি বলি,
তখন কি হবে? দি ফেটা, বাবার প্লুরাল ফর্ম। ডেয়া ব্রুডা, ভাই। এবার ভাইয়ের প্লুরাল কি হবে? দি ব্রুডা। ওমলাউট হয়ে যাবে তখন, একটা ইউ ওমলাউট হয়ে যাবে, দি। তারপর ডেয়া স্টিফট ছিল, কলম। এবার কলমের প্লুরাল কি? দি স্টিফটে, দি স্টিফটে। তারপর ছিল ডেয়া টাগ, এবার দি টাগে, প্লুরাল। দিন এবং দিনগুলো, দি টাগে। ওকে, এ পর্যন্ত কি বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। ওকে, মুখস্থ করবেন এগুলো, মুখস্থ ছাড়া কোনো কথা নেই। এগুলো বোঝানোর কিছুই নেই, মুখস্থ। নোমেন যত আছে, যা নোমেন আছে, আচ্ছা শোন, আমি কি একটা দিয়ে দিব, আমি কি একটা কথা বলবো? বলেন। মানে আমি রিচার্জ করে হচ্ছে একটা থিওরি আর কি বুঝছি, নট মানে ভাই আমরা জার্মানে তো কি বলে এগুলো তো আসলে রুলস এর উপর ইয়ে না, ডিপেন্ড করে না, এগুলো না। বুঝতে হয়। হুম। তো একটা আমি যতটুকু একজনের কাছ থেকে বুঝতে পারছি যে মানে এগুলো হচ্ছে বুঝতে হবে আমার যে কোন জিনিসটা হচ্ছে পুংলিঙ্গ, কোন জিনিসটা স্ত্রীলিঙ্গ। যেমন হচ্ছে কলম, কলম কিন্তু আমরা যে হাতে নেই, কলম কিন্তু একটা হার্ড জিনিস, হুম। মানে টাইপ অফ হার্ড। যেমন পুরুষরা একটু হচ্ছে শক্তিশালী, শক্ত রক্ত থাকে লাইক দ্যাট এরকম। তো কলম, তারপর হচ্ছে টেবিল, এগুলো একটু হার্ড জিনিস এবং হচ্ছে একটু শক্ত টাইপ। তো এগুলার ক্ষেত্রে হচ্ছে ডা বসবে, মানে যেহেতু পুংলিঙ্গ। আর সেম যদি আমরা চিন্তা করি যে ফুল, ফুল একটা কোমল জিনিস, নমনীয় জিনিস, এটা হচ্ছে অত হার্ড না। তো হুম। ফুলের ক্ষেত্রে যদি হয় তখন ডি বসে, যেমন দি ব্লুমে, এভাবে আর কি। তো আমি ওনারটা কতটুকু রাইট জানি না, বাট আমি দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনারটা দিয়ে বিবেচনা করলে রাইট কথা। ওকে, ওকে, আপনার কথার সাথে আমি একমত আছি। আমি এই জন্যই আগেই বলছিলাম, দেয়ারটা কি হচ্ছে, একেবারে জিনিস হচ্ছে, খাঁটি জিনিস হচ্ছে। বলছিলাম কথাগুলো, হ্যাঁ, হার্ড জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কি দেয়া, বাট এটা কোনো রুলস না। এর বাহিরে অনেক ব্যতিক্রম আছে, পাবেন। এটা কোনো রুলসই না, জাস্ট এটা এক একজন বলে যে এরকম হতে পারে। হয়তোবা কিছু জিনিস এটা একটা থট, এটা জাস্ট এটা একটা চিন্তা চিন্তা, জাস্ট। থিঙ্ক, আর কিছুই না। এটা কোনো রুলস না। এবারে এখানে অনেক ব্যতিক্রম আছে, হ্যাঁ, আরেকটা বলবে কি না আমি তোমার সাথে একমত না, হতেই পারে। এখন না হওয়ার কারণ, কারণ এটা তো কোনো হতে রুলস হলে তো সবাই পড়তো একটা রুলস। এটা কোনো রুলস না, ঠিক আছে? করতে পারেন, প্রবলেম নেই। আপনি যদি এভাবে বুঝতে পারেন, বুঝেন। বাট এখানে সব মিলবে না, এটা মাথায় রাখবেন, সব মিলবে না। এবার এইদিকে আসেন, ফ্যামিলিনটা কি দেখি। এই ছিল আমাদের মাস্কিউলিন, মাস্কিউলিন ছিল। এবার ফ্যামিলিন গুলো দেখেন, যে দি মুটা, যেহেতু মা, তাহলে এটা কোন কোন জেন্ডারে আছে? কোন জেন্ডার? জেন্ডার বুঝেন? এটা ভাই লিঙ্গ, লিঙ্গ। লিঙ্গ, লিঙ্গ বুঝেন, যে ছেলে নাকি জি ভাই। কোনো বস্তু। আপনার যারা কথা বলছেন না, হ্যাঁ, আমার খুব খারাপ লাগতেছে। জাফরিন, মাইক ওপেন করতে হবে, মাইক ওপেন করতে হবে। ভাই এটা কি ডি মোটা? এই ক্লাসগুলো আর পাওয়া যাবে না, কিন্তু আমি বারবার বলতেছি, এই ক্লাসগুলো কিন্তু আর পাওয়া যাবে না। তুই ওই ক্লাসে ছিলি 4 নাম্বার বেচে, ওইখান থেকে তোর ওইটা ক্লাস না, তোর ওইটা ব্যাচ ছিল না, আমি আগেই বলছিলাম। তোর যে বেচ, ওই বেচ থেকে তো শিখতে হবে। তো এই ক্লাসগুলো মিস হলে কিন্তু আর পাবি না, সতর্ক থাকতে হবে। ডি এগুলো মোটা। কিছু বুঝে দিবি না, এখন এগুলো বোঝার বিষয়। সবাই ভালো করে খেয়াল করেন, ফেমিনিন কাকে বলে? ফেমিনিন কাদেরকে বোঝায়? মেয়েদেরকে বোঝায়, তাই না? ফেমিনিন মেয়েদেরকে বোঝায় না? জি ভাই। আমার সাথে কথা বলতে হবে দ্রুত। জেন্ডার জি জি। দেখে কোন লিঙ্গে আছে। আমি একজন ছেলে, আমার লিঙ্গ কি? আমি পুরুষ। আপনি একজন মহিলা, পুরুষ। হ্যাঁ, তাহলে আমার ফ্রেন্ড জাফরিন, সে মহিলা, মেয়ে, তার লিঙ্গ কি? সে একজন মেয়ে। তার স্ত্রী। সাথে তার সাথে আমার একটা লিঙ্গের ভেদাভেদ আছে, একটা পার্থক্য আছে। এই লিঙ্গের ভেদাভেদকে বলতেছে আর্টিকেল অথবা জেন্ডার। যে সে হচ্ছে কি ফেমিনিন, আমি হচ্ছে মাস্কুলিন। এ পর্যন্ত ক্লিয়ার? সহজে বুঝেন। জি ভাই। যত আছে মানে নারীবাচক শব্দ, সবগুলো কি হবে? ফেমিনিন, দি। তবে এখানে অনেক দেখবেন কি, যে এখানে পুরুষবাচক হওয়ার কথা, বাট এখানে হয়ে গেছে কি নারীবাচক, এরকম হবে, অনেক আছে। এবং এটা ফেমিনিন হওয়ার কথা, যে হয়ে যাবে মাস্কুলিন, এরকম অনেক আছে। আবার নয়টাম হয়ে যাবে, এরকম উল্টাপাল্টা অনেক আছে। এটা রুলস না। ওকে, এরপর দেখেন, আহ ডি মোটা। হ্যাঁ, দি মুটা, তাহলে কি এটা? মাকে বোঝাচ্ছে, যে মা, দি মুটা, মা। তারপর আসে হচ্ছে দিস ওয়েস্টা, এটাও তো মায়ের জাত, তাই না? বোন, দিস ওয়েস্টা, বোন, বোনকে বোঝায়। ওকে, বোনকে বোঝাচ্ছে। সোয়েস্টার। হ্যাঁ, দিস ওয়েস্টা, বোন, দিস ওয়েস্টা, বোন। এবার আসেন দিটা আসে, ব্যাগ। আচ্ছা, ব্যাগ কিভাবে ফেমিনিন আমাকে বোঝান? ব্যাগ, একটা ব্যাগ, কিছু করার নেই, এটাও ফেমিনিন, এটাও ফেমিনিন। যেমন কি ডিয়ার স্টিফ, কলম। এটা কারণ ভাই ব্যাগ তো নর্মালি আসতে ওই রকম, এটা এটা কোনো রুলস না যে নরম, এটা কয়জন বুঝবে? এটা এটা কোনো রুলস না আসলে। হ্যাঁ, ব্যাগ তো চামড়া দিয়ে তৈরি হয়। আমরা দিয়ে তৈরি হয়। এটা কোনো রুলস না, চামড়া দিয়ে নরম বাইরে তো মানুষ দিয়ে হবে। ওকে, এটা জাস্ট এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা, জাস্ট যেটা নরম দেখে সম্ভবত দিয়ে হইতেছে, ঠিক আছে? ওকে, আপনি মনে রাখতে পারলে গুড, ভেরি গুড, সমস্যা নেই তো, আপনি পারলে তো ভালো। এরপর আসেন হচ্ছে দি টু, দরজা। তাহলে দরজা তো কাঠেরও হয়, তাহলে এটা কি শক্ত না? তাহলে এখানে দি কেন? হুম?
বলেন। ভাবছিলাম তো ভাই ওনার ফলো করবো, কিন্তু ওনার করা হইতেছে না। রিজি ভাই বলেন তাহলে দি টু, এটা তো কাঠেরও হয়, লোহারও হয়, তাহলে এটা এটা তো অনেক হার্ড হওয়ার কথা তাই না? তো এটা কেন দি হবে? আসলে এগুলা এগুলো কোনো রুলস না। হুম হুম এটা দেখছেন, এগুলো আমিও দেখছি, আমিও দেখি। আপনার কি মনে হয় আমি দেখি না? আমি আপনার থেকে আর বেশি দেখি, কারণ কি জানেন? আমি তো একজনকে না, আমি তো এরকম কয়েকজন মানুষকে আমাকে এগুলো বুঝাইতে হয়। তাহলে এই জিনিসগুলো আমার আরো বেশি ভালো জানতে হয়। নাহলে এই যে আপনার আমার প্রশ্ন করবেন, জি ভাইয়া। প্রশ্ন অ্যান্সার দিতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে না প্রশ্ন অ্যান্সার, তাই নাকি? আমি শুধু একটা বইও পড়ি না, আমি হুম অনেকগুলো বই দেখি, বিভিন্ন রকম সেনে দেখি, মানে সেন্স দেখি, সিন, আর বোঝার চেষ্টা করি। কারণ কে কখন কি প্রশ্ন করে ফেলবে আমার আমি তো জানি না। এমনি এমনি কি এই জায়গায় এসে বসছি? অনেক কিছু জানার পরেই যেন আপনার প্রশ্ন না ভাইয়া। অ্যান্সার গুলো দিতে পারি, যে কোনো পারসেপশন থেকে, যে কোনো সিচুয়েশন থেকে অ্যান্সার দিতে পারি। তারপরে তো এখানে আসছি। যাই হোক, আপনি যেভাবে পড়েন, আপনার কাছে যদি মনে হয় না ভাই আমি তো এই রিসার্চটা দেখলাম ভালো লাগছে, হ্যাঁ হইতে পারে তো, আমি তো বলি না যে হবে না, অফকোর্স হবে। এটা জাস্ট মেক সেন্স আর কিছুই না। কিন্তু কোনো রুলস নেই, এটা মাথায় রাখবেন। এটার ব্যতিক্রম অনেক আছে। মুখস্থের উপর কিছু নাই। তোর উপর কিছু নেই, এগুলো মুখস্থই করতে হবে ভাই, কিচ্ছু করার নাই। আমরাও করছি, এগুলো মুখস্থ কিন্তু করতে। ভাইয়া বলছিলাম যে এগুলো হচ্ছে কোথা থেকে, এগুলো তো আলাদা কোনো বই নাই। ও ওই গ্লোসারি তো আছে, কিছু দেখছি। গ্রন্থারে আছে, এগুলো কোনো বই থেকে তো আসবে না ওরকম ডিরেক্ট। আপনি এগুলো পড়তে হবে, যে এইভাবে কালেক্ট করবেন আস্তে 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 আস্তে, যেখানে দেখবেন সেখান থেকে কালেক্ট করবেন। ওকে, ওকে, এবার প্লুরালটা জি দেখেন, ভাইয়া। ফেমিনিনের প্লুরালটা তাও দেখেন। এগুলোর একটা পিডিএফ হলে ভালো হতো আর কি, আমি মানে আপনাদের এক্সেন্সে করে ফেলা যেত। আপনারা আসলে চেক করেন না কোনো কিছু, আমি একটা পিডিএফ দিছি তো আপনাদের, দেখে নিয়েন। জি ভাইয়া। ওকে, এবার আসেন হচ্ছে দি মুটা থেকে কি হয়ে গেল? দি মিউটা, প্লুরাল। দি মিউটা, প্লুরাল। এটা হচ্ছে কি সিঙ্গেল, মাদার, মা। এবার মায়েরা যদি বলি, মায়ের প্লুরাল কি হয়ে যাবে? দি মুইটা, ওমলাউট হয়ে যাবে। এবার আসেন হচ্ছে দিস ওয়েস্টটা ছিল, এবার কি হয়ে যাবে প্লুরালে? দিস ওয়েস্টার্ন, দিস ওয়েস্টার্ন, এন যোগ হচ্ছে লাস্ট। এরপর আসেন হচ্ছে দি হুম ব্যাগ, ব্যাগের প্লুরাল কি? দি টাসেন, দি টাসেন ব্যাগ, ব্যাগ গুলো প্লুরাল। তারপর ছিল দি টুয়া, দরজা, দি টুয়া, দরজা। এবার আসেন হচ্ছে কি প্লুরাল? দি টুয়োরেন, টুয়োরেন, ওকে, দরজাগুলো। এই ছিল হচ্ছে ফ্যামিলি। এবার আছে নয়ট্রাম, নয়ট্রাম কোনটা? এটা কি জড় বস্তু বোঝায়, বা কোনো জেন্ডারে কিছু না, না তো সে কোনো ফেমিনিন, না তো সে কোনো মাস্কুলিন, পুরুষও না মহিলাও না, এটা কি জড় বস্তু অথবা কোনো বস্তু। কিন্তু এখানে কিন্ড আসলো, কিন কি বাচ্চা না, সে কোনো ইয়েতে পড়তেছে না, পুরুষ না। জি ভাই। পুরুষ কিংবা মহিলা এখানে কিন্তু বোঝাচ্ছে না, দা স্কিন মানে বাচ্চা বোঝাচ্ছে। এটা উভয় হইতে পারে, জি উভয়। এরকম অনেক আছে, রুলস এর সাথে মিলবেই না, আপনার মাথা গরম হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। ভাই উভয়লিঙ্গ। এটা উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ। তাহলে দা স্কিন কি হবে? বেবি, ফ্যামিলিন হতে পারে, মাস্কুলিন মাস্কুলিন হতে পারে, এটা উভয় লিঙ্গ। ওকে, দা স্কিন। এর পার্সন দাস বুক, বই, মিলতেছে, এটা মিলে দাস বই, এটা একটা বই, ঠিক আছে। দাস ফেন্সটা, দাস ফেন্সটা এটা কি? জানালা। দাস ফেন্সটা মানে কি? জানালা। দাস হাউস, বাড়ি। বাংলা। মানলাম এগুলো কিসে পড়তেছে? দাসের সাথে মিলতেছে, ঠিক না? এগুলো বুঝতে পারছি। হ্যাঁ। কিন্তু ভাই আমার এটা বুঝান দ্বিতীয়, এটা কিভাবে ফ্যামিলি হয়? দেয়ার, দেয়ার টাক, দেয়ার স্টিপ, এগুলো প্লিজ চ্যালেঞ্জিং হবে, পারবেন না জানি, কারণ এগুলোই রুলস, এগুলোই নিয়ম। জার্মানরা যেভাবে করে দিছে ওইভাবে শিখতে হবে। এখন আমি চাইলে কি দাস, দাস টিপ বলতে পারবো? না, এটা ফালস, না। এটা বলা যাবে না। এই জন্য আমাদের যেভাবে আছে, জার্মান ল্যাঙ্গুয়েজটা যেভাবে আছে এইভাবে শিখে নিতে হবে। এবার আপনি যদি কোনো নিজের মতো করে কোনো রুলস বের করে আপনি শিখতে পারেন, খুব ভালো, শিখেন, কোনো প্রবলেম নেই আমার। আপনি মনে রাখতে পারাটাই আমার জন্য important, যে আপনি পারছেন এটা। এবার আপনি কোন কিভাবে এগুলো মাথায় রাখছেন এটা আপনার ব্যাপার। ওকে, এরপর আসেন হচ্ছে হুম, ডাস্কিন থেকে এটা প্লুরাল কি হবে? দি কিন্ডা, ডাস্কিন, দি। এরপর আসেন দাস বুক, দি বুইশা, প্লুরাল, বইগুলো। ওকে, বইগুলো। তারপর দাস ফেন্সটা, জানালা, দি ফেন্সটার কি হয়ে যাবে? জানালা, দি ফেন্সটা, জানালা। এরপর আসেন, পরেরটা কি ছিল? হাউস ছিল না? হাউস মানে কি? ভাই এই বাড়ি কি হয়? বাড়ি। হাউস মানে কি? বাড়ি, তাহলে বাড়ির ইয়েটা কি হবে? বাড়ি বাড়ি। হয়ে যাবে দি হয়জা। হাউজা। হাউজা। হয়জা, হয়জা, ওকে, হয়জা। হয়। হাউস থেকে হয়জা, হাউস থেকে হয়জা, ওমলাউট আছে। ওকে, হয়জা। এই পর্যন্ত বুঝছেন? জি জি ভাইয়া, বলছি এই বাবা ডিয়া ফাটা, এটার আবার প্লুরাল হচ্ছে ডিয়া ফাটা। ফেটা, ফেটা, এর মানে ফেটা, ফেটা, এটা ওমলাউট। এর অর্থ কি, মানে বাবা আর বাবার, প্লুরালে হবে কি বাবার নাকি? বাবারা, বাবার না, বাবারা, একজন ও বাবা। হ্যাঁ হ্যাঁ, বাবারা, বুঝতে পারছি। প্লুরাল মানে একের মানে অধিক। অনেকগুলো বাবা। You know, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে যে আমি বুঝি না এগুলো? বল, কারো কোনো প্রশ্ন? আপনি না যে না।
তারপর সকল সেন্টেন্সে কি সিঙ্গুলার প্লুরাল মানে থাকবে, যেমন আমার বাবা কাজ করে, আর একটা ওয়ার্ড যেমন উম আমার বাবা কৃষক, এই দুইটাতেই মানে সিঙ্গুলার ক্ষেত্রে ডিয়া ফাটা হবে, মানে অন্যান্য ওয়ার্ড হবে না সেন্টেন্সের কারণে। অফকোর্স নাউনের আগে আর্টিকেল বসাতে হবে, ডিয়া ফাটা। এগুলো আমরা হ্যাঁ, আস্তে আস্তে সামনে শিখবো। যে আমার কোনো বাবা সেন্টেন্সে আমি সিঙ্গুলার মানে ডিয়া ফাটা। হ্যাঁ, আমার বাবা কিভাবে বলতে হবে সেটাও আমরা শিখবো। আমার বাবা কিভাবে বলা যায়, আমার। আমরা কেবল শিখতেছি কি, হুম বাবাকে চিনতেছি তার আর্টিকেল সহ। এখন আমরা ওইটা শিখি নাই যে আমার বাবা কিভাবে হুম বলতে। এখন আমরা এখানে যাই নাই, শিখি নাই। ওকে, আমরা জি ভাই। কেবল শিখতেছি এই বাবাকে কিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজে বলতে হয়, যে ডেয়া ফাটা বলতে হয়, ডেয়া ব্রুটা বলতে হয়, ডেয়া স্টিফট বলতে হয়, ডেয়া টাগ বলতে হয়। এটা আমরা শিখতেছি এখন। এবার আমরা সামনে শিখবো যে আমার বাবা, আমার ভাই, আমার কলমগুলো, এগুলো কিভাবে বলবে, এগুলো আমরা সামনে শিখবো। ওকে, হুম এবার সামনে আসেন। এবার এখান থেকে এটা এটা 2-3 দিন লাগবে এই পুরো টপিকটা আপনাদের শেষ করতে। 2-3 দিন লাগবে, হয়তো বা 2টা ক্লাস লাগতে পারে। স্টিমটা আর্টিকেল। এবার আসে সাউন্ড যেখান থেকে আসতেছে, প্লিজ অফ করে দিন সৌরভ ভাই। ওকে, এবার একজন আমার সাথে কানেক্ট হন, একজন যাদের থেকে সাউন্ড আসবে না, একজন। আমি ভাই এবার আমরা আর্টিকেল কয় ধরনের দেখছিলাম? 3 ধরনের। কয় ধরনের কথা বলতে হবে? 3 ধরনের। 3 ধরনের আর্টিকেল দেখছি, তার মধ্যে বেস্ট ইন্টার, বেস্ট ইন্টার এবং নেগেটিভ আর্টিকেল। মনে আছে উপরের দিকে দেখাই আসলাম? জি জি, 3 ধরনের আর্টিকেল। ধরনের কথা বলতেছেন, প্রকার না। ধরনের টোটাল না, আর্টিকেল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। দেয়ার দি ডাস, এবং একটা হলো প্লুরাল। এবার আর্টিকেল কয় ধরনের? 3 ধরনের। বেস্ট ইন্টার আর্টিকেল, 3 ধরনের। এবং নেগেটিভ আর্টিকেল। ইনভেস্ট। হ্যাঁ, এবার বেস্ট ইন্টার আর্টিকেলের ডিটেলস আমরা পড়বো। বেস্ট ইন্টার আর্টিকেল কোনগুলো? বেস্ট ইন্টার আর্টিকেল, এবার দেখেন এগুলো। এখানে আমরা কিছু সহজে মাস্কুলিন আর্টিকেল চেনার নিয়ম দেখব। মাস্কুলিন আর্টিকেল দেখার নিয়ম দেখব, যে কোথায় কোথায় আমাদের মাস্কুলিন হবে, কোন কোন জিনিসের আগে আমাদের মাস্কুলিন হবে। এই জিনিসগুলো এখন আমরা শিখবো। তবে যেহেতু আমাদের 40 মিনিট করে লিঙ্ক থাকে, এখন সম্ভবত লিঙ্কের টাইম শেষ। নতুন লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্ক থেকে আমরা বেস্ট ইন্টার আর্টিকেল নিয়ে শুরু করে দেব। তাহলে আমি একটা নতুন লিঙ্ক দিয়ে দেবো। দ্বিতীয় লিঙ্ক থেকে শুরু করছি বেস্ট ইন্টার আর্টিকেল নিয়ে কথাবার্তা। তো এখানে আমরা শিখবো হচ্ছে বেস্ট ইন্টার আর্টিকেল চিনার নিয়ম, যে কোনগুলো থাকলে আমরা বুঝবো যে এটা কি বেস্ট ইন্টার আর্টিকেল। তবে এর ব্যতিক্রম অনেক আছে, পাওয়া যায়। সব থেকে বেশি ব্যবহৃত এই ধরনের নোমেনের আগে আমরা বেস্ট ইন্টার আর্টিকেল ব্যবহার করতে পারি। যেমন মেল প্রফেশন, পুরুষবাচক যত প্রফেশন আছে, যেমন কি ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, এরকম যত প্রফেশন আছে না, সায়েন্টিস্ট হতে পারে। হুম, পুরুষবাচক যত প্রফেশন আছে, প্রফেশন বুঝেন তো? ও, এটা হ্যাঁ পার্সন, প্রফেশন তো লাস্টেরটা। এটা পার্সন বলতেছি, পুরুষবাচক মেল পার্সন। ভাই, চাচা, খালু, মামা, ফুফা, এরকম যত আছে, এরকম হুম, পুরুষবাচক যত পার্সন আছে, ইয়ং, হ্যাঁ, এগুলো কি হবে? সব দেয়া বসবে। দেয়া পুরুষবাচক পার্সন, yeah, মেল পার্সন যেটাকে বলে। এবং মেল এনিমেলস, পুরুষবাচক যত প্রাণী আছে, পুরুষবাচক যেগুলো, প্রাণীর মধ্যে 2টা শ্রেণী না, একটা স্ত্রীবাচক হ্যাঁ আর একটা পুরুষবাচক। তাহলে এখানে কি বলছে? পুরুষবাচক এনিমালস যত আছে, এগুলো কি হবে? ডেয়া। এরপর বলতেছে মেল প্রফেশন, পুরুষবাচক যত প্রফেশন আছে, সেটা কি হবে? দেয়া হবে। ঠিক আছে, তাহলে আমার হুম কথাগুলো মিলাই নেন। এখানে এখানে প্রথমটা বলছিল কি? মেল, কথা বলেন, মেল, মেল পার্সন। 5 জন। মেল পার্সন। তাহলে পুরুষবাচক যত নাউন আছে, পার্সন, পুরুষবাচক মান, পার্সন গুলো, যেমন কি দেয়া মান। দেয়া মান মানে পুরুষ, মানুষগুলো। মানুষ, মানুষগুলো না, রহমান। দেয়া মান মানুষ, লোক, মানুষ। হ্যাঁ, মানুষ। হ্যাঁ, মানুষ। তারপর হচ্ছে কি, আহ আপনার হচ্ছে ইয়ে বোঝাচ্ছে যে, তারপর মেল এনিমেলস মানে কি পুরুষবাচক যত প্রাণী আছে, না, যত প্রাণী আছে, পুরুষবাচক যত প্রাণী আছে, ঠিক আছে, কি আছে পুরুষবাচক যত হুম এনিমালস, এটাও কি হবে? ডেয়া হবে, এনিমালস। এবার মেল প্রফেশন, তাহলে ডেয়া কক, শেপ। এটা শেফ। শেফ। পুরুষবাচক কি এটা? কক, কক মানে কি শেফ। শেফ। আর এটা পুরুষের একটা প্রফেশন না? জি ভাই। হুম এই যেটা ডেয়া কক প্রফেশন। প্রফেশন। এবার আসে ডেয়া এবা, পুরুষবাচক এনিম্যাল, শুয়োর, শুকর যেটা আর কি, শুকর, এই শুকুরকে বলে এবা। ঠিক আছে, এটা পুরুষবাচক এবা। যেমন সিংহ।
হ্যাশিংও হতে পারে। হ্যাঁ, তারপর এসে আছেন ডেয়া আর্টস। ডেয়া আর্টস মানে কি ডক্টর, এটাও কি পুরুষবাচক প্রফেশনের মধ্যে পড়ছে ডেয়া আর্টস। হ্যাঁ ডক্টর তো মেয়ে বাচকেও হয় অনেক হ্যাঁ সময়। হবে তো। অনেক সময় কি মেয়েরা কি ডক্টর হয় না? অবশ্যই হবে। হ্যাঁ। হচ্ছে দি অ্যাস্টিন, অ্যাস্টিন, ওখানে আসবো আমরা। হুম। এখন আমরা পুরুষবাচক দেখি কোন কোন জিনিসের ক্ষেত্রে আমরা পুরুষবাচক ব্যবহার করতে পারি। এটা গেল একটা। এরপর আসেন সিজনস। সিজন বুঝি আমরা, যে কোন সিজন চলতেছে এখন, ঋতু, হ্যাঁ, ঋতু ঋতু, ঋতু। সিজনস। মান্থস মানে মাস, ঋতু সপ্তাহ। ডেজ অফ দ্য উইক, এবং উইক সপ্তাহ, 7 দিন। তারপর কি মাস এবং সিজন, তার মানে একের ভিতর সব। এখানে সিজনও থাকবে, মাসও থাকবে, সপ্তাহ থাকবে, দিনও থাকবে। সবগুলোর আগে কি হবে? ডেয়া। যেমন ডেয়া ডিনস্টাগ। ডিনস্টাগ মানে কি মঙ্গলবার, ডেয়া ডিনস্টাগ। ডেয়া ম্যাটস মানে কি মার্চ, মার্চ। এরপর আসেন ডেয়া জমা, ডেয়া জমা। ওকে, এগুলো কি হবে? জমা মানে কি সিজন, সামার সিজন, আমার সামার। এই জিনিসগুলো বুঝতেছেন আপনারা? কথা বলেন। জি ভাইয়া, জি। সপ্তাহে তো তা এগুলো আগে বুঝতেছি। কি হবে? এগুলো আগে সবসময় ডেয়া হবে, মাথায় রাখবেন। এগুলো বেস্ট ইন্টার আর্টিকেল, জি। এগুলো সব বেস্ট ইন্টার আর্টিকেল, এগুলো চেঞ্জ করতে পারবেন না। এবার যে যেভাবে পড়াক, এটা যদি বলেন যে আমি জার্মানির কোনো টিচারের থেকে পড়ি, ভাই আপনি তো কিছুই না। সে কি আইসা বলতে পারবে ডেয়ার ডিনস্টাগের জায়গা? সে কি বলবে যে দাস ডিনস্টাগ বলতে পারবে এটা? সে যত বড় টিচার হোক, না। কখনোই সম্ভব না। আমি যত তুচ্ছই হই, বাট আমারটাও সঠিক কেন? কারণ এটা কেউ চেঞ্জ করতে পারবে না, এটা ল্যাঙ্গুয়েজটা এরকম। ওই যে আপনাদের গত ক্লাসে বলছিলাম, জাস্ট কিসের অভাব? প্রেজেন্টেশনের অভাব। যে সে একরকম করে প্রেজেন্ট করতেছে, আমি এটাকে অন্যভাবে প্রেজেন্ট করতেছি। এটাই পার্থক্য, তার সাথে আমার এটাই পার্থক্য, এবং কিছু এক্সপিরিয়েন্সের পার্থক্য হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। হুম। এবার আসেন হচ্ছে ডিরেকশন উন্ড কাইন্ডস অফ ওয়েদার। ওয়েদার তো বুঝেন, আবহাওয়া, আবহাওয়া হ্যাঁ। বুঝেন। ডিরেকশন তো বুঝেন, কোন দিক, লোকেশন এরকম বোঝায় ডিরেকশন। দিক বুঝায়, পূর্ব পশ্চিম উত্তর দিক এরকম বুঝাইতে পারে। কাইন্ডস অফ ওয়েদার, যেমন কি ডেয়া স্টোর্ম, ঝড়। ওয়েদার, এটা তো একটা ওয়েদার, তাই না? খুব খারাপ ওয়েদার, তার মানে কি ঝড় হচ্ছে, হুম। ওয়েদার। দিস, ডেয়া স্নে, ডেয়া স্টোর্ম, ডেয়া স্নে মানে কি তুষারপাত। তুষারপাত বুঝেন, স্নোফল হয় না? হুম। স্নোফল, এটাই জি। ডেয়া স্নে, স্নোফল। এরপর আসেন ডিয়ার নর্ডেন, এই যে বলছিলাম উত্তর দক্ষিণ এরকম বোঝাবে। ডিয়ার নর্ডেন মানে কি উত্তর, এই যে ডিরেকশন বোঝাবে। ডিয়ার নর্ড, নট। নর্ডেন, হ্যাঁ নর্ডেন। এরপর আসেন ডিয়ার ওয়েস্ট অস্টন। অস্টন কোনটা? পূর্ব দিক, ডিয়া অস্টন। এরপর আসেন ডিয়া টাইফুন। টাইফুন একটা ঝড়ের নাম, টাইফুন। ওকে, সব তো দেয়া সম্ভব না, আপনারা তো বুঝতে পারতেছেন যে উত্তর দক্ষিণ এই জিনিসগুলো বুঝায় ডেয়া দিয়ে। আমি হুম। বাকি দুটো আপনার হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ, রাহাত ভাই আসছে, এরকম বিষয় বলেন। একটু যদি বলতেন তাহলে আমার বুঝতে সুবিধা হতো। আমি এগুলো কি আর্টিকেল, আর্টিকেল আর্টিকেল, বলতেন? আর্টিকেল নিয়ে আজকে ক্লাস করতেছি। আর্টিকেল, বেস্ট ইন্টার আর্টিকেল, বেস্ট ইন্টার আর্টিকেল চিনান। ভিডিও দেখে নিবেন, ভিডিও সেন্ড করে দিব, দেখে নিবেন। ওকে, ঠিক আছে, এখন থেকে মনোযোগ দেন। এরপর আসেন হচ্ছে ঠিক এগুলো আছে। চিনার নিয়ম। বেস্ট ইন্টার আর্টিকেল কখন হবে, কোন নাউনের আগে বেস্ট ইন্টার হয়, এগুলো আমরা চিনতেছি। এরপর আসেন অ্যালকোহল ড্রিঙ্কস উন প্লান্ট বেসড ড্রিঙ্কস। তাহলে অ্যালকোহলিক, এটা তো খুবই ইন্টারেস্টিং ভাই। হ্যাঁ, অ্যালকোহলিক যত ড্রিঙ্ক আছে এবং প্লান্ট বেসড ড্রিঙ্ক, যেগুলো সফট ড্রিঙ্ক, প্লান্ট বেসড ড্রিঙ্ক, হ্যাঁ, এগুলোরও কি হবে? দেয়া হবে। যেমন দেয়া ওয়াইন, ওয়াইন খাই যে মানুষ, ড্রিঙ্ক ওয়াইন। তারপর দেয়া ভোডকা। তারপর আসেন দেয়া টি, এগুলো কি প্লান্ট বেসড, আচ্ছা, টে, দেয়া টে। এরপর দেয়া কাফে, কফি যেটা, দেয়া কাফে। এরপর আবার আখটুম দাস বিয়া। বিয়ারও তো এটা কোনো অ্যালকোহল না, বিয়ারটা অ্যালকোহলিক না, প্লান্ট বেসড। হ্যাঁ। তাহলে এটা এটা কেন দাস হলো? এগুলা ঘাটতেরা, এগুলো কি তারা? ঘাটতেরা, ঝাড়তেরা। ঘাটতেরা, শেষ, এক কথায় শেষ। এরা কোনো রুলস ফলো করে না, এরা দাস। এটা হবে কি দাস, বাট এদের সাথে বসা উচিত ছিল এদের, বসার কথা না এখানে, কিন্তু না। হুম। দাস বিয়া, এগুলো ঘাটতেরা, শেষ। এক্সেপশন এরকম থাকবে, মুখস্থ করে নেবেন। বিয়াটা অলওয়েজ দাস বিয়া হবে। ডেয়া কাফে, ডেয়া টে, ডেয়া ভোডকা, ডেয়া ওয়াইন, শেষ। এবার আসেন রকস এন্ড মিনারেলস। রক তো বুঝেন, রক এন্ড মিনারেলস, কঠিন যেগুলো, কঠিন। রক মানে সোনা টাইপের যেগুলো, ডায়মন্ড, গ্রানাইট, এরকম কাদা। মিনারেল একেবারে নর্মাল কাদামাটি আছে না, মিনারেল। লেয়াম, লিচু। হ্যাঁ, যেমন কি ডেয়া ডিয়ামান্ড মানে ডায়মন্ড, ডায়মন্ডকে কি বলে? ডিয়ামান্ড। এগুলা রক জাতীয়। ডিয়ামান্ড, ডিয়া গ্রানাইট, গ্রানাইট যেটা কঠিন শিলা। এরপর আসলে হচ্ছে ডেয়া লেয়াম, কাদা, মিনারেলস এর মধ্যে পড়ছে এটা, হ্যাঁ। এগুলোর আগে কি হবে? ডেয়া হবে। এগুলো পুরুষবাচক সব, এগুলো পুরুষবাচক। দেখেন এইগুলো কোন পুরুষের সাথে কোন মিল আছে?
মিল আছে কোথাও? না ভাই, একটাও মিল নেই, কিন্তু না। এগুলো কি হবে? পুরুষবাচক হবে। তবে ডায়মন্ড নারী হওয়া উচিত ছিল। নারী হওয়া, এরা নারী হওয়া না, এগুলো বস্তুবাচক হওয়া উচিত ছিল। এগুলো তো নারী নেই পরে। কিন্তু না, এরা পুরুষবাচকে পড়তেছে। এটা কেউ এসে বলতে পারবে না যে দাস দিয়ামান, তাহলে ভুল হবে। ওকে, মাথায় রাখবেন। মনে রাখার জন্য এগুলো মাথায় রাখতে পারেন, এগুলো বারবার। যেমন রক্স এন্ড মিনারেল, এগুলোর আগে দেওয়া হয়, এগুলো পুরুষবাচক। এরপর কার কোম্পানি? গাড়ির কোম্পানি। এটা মনে রাখতে পারেন যে গাড়ির কোম্পানি কি হয়, দেয়া হয়। যেমন দেয়া অডি, অডি ব্র্যান্ড। তারপর দেয়া বিএমবে, মানে কি বিএমডব্লিউ। তারপর দেয়া মার্সিডিজ বেঞ্জ, এটাও কি দেয়া। ওকে, কোম্পানি, গাড়ির কোম্পানি দেয়া হবে, মাথায় রাখবেন। এরপর আসেন রিভার্স আউটসাইড জার্মানি, জার্মানির বাহিরের যত নদী আছে এদের আগে কি হবে, দেয়া হবে। এবার যদি আমাদের পদ্মা বলতে চাই, তাহলে কি বলতে হবে? দেয়া পদ্মা, দেয়া মেঘনা, দেয়া শীতলক্ষ্যা, দেয়া বুড়িগঙ্গা। কারণ এখানে কি বলছে? রিভার্স আউটসাইড অফ জার্মানি, জার্মানির বাহিরের যত নদী আছে, জার্মানির বাহিরের যত নদী এদের দেয়া হবে, এগুলো পুরুষবাচক। দেয়া মিসিসিপি, দেয়া নীল নদ, বুঝতে পারছেন? দেয়া পদ্মা, অঞ্জুবাইটা। হ্যাঁ, এরপর তার আসেন। মানে ভিতরে একটা নিয়ে কাহিনী আছে। হ্যাঁ, ভিতরে একটা কাহিনী আছে, দি হবে, সামনে শিখবো। মনিটারি ইউনিটস, টাকার একক। যেমন কি আমরা বলি কি টাকা, বিডিটি। অন্যান্য দেশে আছে সেন্ট, ডলার, ইউরো, ফ্রাঙ্কেন, এরকম আছে না? আছে। হ্যাঁ, যেমন ইউরো, কই ইউরোতে, ইউরোপে চলে ইউরো, জার্মানিতে ইউরো, সেন্ট, ডিয়া ডলার, ডিয়া ইউরো, ডিয়া ফ্রাঙ্কেন, ইয়েতে চলে। এখানে কি ভাই দেয়া সেন্ট বলতে এক্সচেঞ্জ বোঝানো হয়েছে? না না, সেন্ট বলতে বোঝায় এগুলো টাকার পরিমাণ, একক। কি দিয়ে প্রকাশ করা হয় এটাকে? আমাদের দেশে টাকা দিয়ে আমরা বুঝি, তাদের দেশে তো আর টাকা বললে হবে না, সেন্ট বলতে হবে না? সেন্ট, যে দেশে অবশ্যই। ওকে। তাহলে এদের আগে কি হবে? এগুলো দেয়া, প্রত্যেকটা দেয়া হবে। দেয়া। হুম। এরপর আসেন দেয়া বুঝলাম। মাউন্টেন, মাউন্টেন উন মাউন্টেন্স রেঞ্জ। যেমন দেয়া মাউন্ট এভারেস্ট, চিনেন তো? শুনছেন, নাম শুনছেন তো সবাই, মাউন্ট এভারেস্ট। তারপর দেয়া টাউনুস, এগুলোও কি মাউন্টেন। এরপর হচ্ছে দেয়া হিমালয়া, এগুলো আমরা সবাই চিনি, নামও তো শুনছি। এগুলো কি হবে? দেয়া। দেয়া হবে, এগুলো পুরুষবাচক। এগুলো কিভাবে পুরুষবাচক হয়? ওই যে হার্ড জিনিস, এগুলো খুবই হার্ড, এবং এগুলো খুব ডার্ক, স্ট্রং জিনিস। হ্যাঁ, এগুলো হচ্ছে পুরুষবাচক আওতাভুক্ত পড়বে। ঠিক আছে, এবার এইগুলোই তো আর শেষ না, এর মধ্যে অনেক আছে, ব্যতিক্রম পাবেন। এগুলো অনেক, এইখান থেকে অনেক ব্যতিক্রম পাবেন। ঠিক আছে, এরপরেরটা দেখেন। এই যে আর্টিকেল গুলো শিখলাম, এগুলো মনে থাকবে না আমাদের। একটা সিম্পল জিনিস আছে, সিম্পল জিনিসটা হচ্ছে, এটাও রুলস না, তবে এগুলো দেখে আপনি মনে রাখতে পারেন। সবগুলো মিলবে না, সবগুলো মিলবে না। এগুলো হচ্ছে এন্ডুং দেখে কিছু কিছু মনে রাখতে পারেন, এন্ডুং এর সাহায্যে। কিছু নাউনের এন্ডুং এর সাথে মিলবে, এগুলো আপনার দেয়া হবে। যেমন আন্ট, দেয়া কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট, আমরা যখন ছবি এডিট করি, ফিল্টার দিই, তখন আমাদের এরকম একটা অপশন থাকে, কন্ট্রাস্ট বাড়ানো কমানো, ওইটাই কন্ট্রাস্ট, ওই কন্ট্রাস্ট, দেয়া কন্ট্রাস্ট। ওকে, অথবা, ও এটা কন্ট্রাস্ট না, এটা কনসোনান্ট বলতেছেন, শুরু। এটা কনসোনান্ট, কনসোনান্ট চিনেন তো? হ্যাঁ, চিনি। ভাওয়েল কনসোনান্ট, হ্যাঁ, ভাওয়েল কনসোনান্ট। আন্ট, দেয়া কনসোনান্ট। এরপর আসেন হচ্ছে আস্ট, দেয়া কন্ট্রাস্ট, যেটা বলছিলাম ছবির, যেটা কনসোনান্ট। ইস, দেয়া টেপিশ, কার্পেট। টেপিশ মানে কি? কার্পেট, কার্পেট, টেপিশ। তারপর ইগ, দেয়া হৌনিশ, হৌনিশ, হনিক, হনিক অথবা হনিশ, মধু। দেয়া কৌনিশ, কিং, কিং রাজা, কৌনিশ। ওকে, ইসমুস, এগুলো নোমেনের এন্ডুং, এন্ডুং দেখে আপনি মনে রাখতে পারেন। ইসমুস, দেয়া সোশিয়ালিসমুস, সামাজিক, সোশিয়ালিসমুস। এরপর দেয়া ক্যাপিটালিসমুস। তারপর লিঙ্গ, দেয়া লিবলিং, দেয়া স্মেটারিং। বাটারফ্লাই চিনেন? প্রজাপতি, বাটারফ্লাই, প্রজাপতি। হ্যাঁ। প্রজাপতিকে চিনি বলে, ভাই, চিনি। হ্যাঁ, প্রজাপতিকে বলে দেয়া স্মেটালিং, ব্যাটারি। দেয়া অনেক স্মেটালিং, কঠিন। স্মেটালিং, স্মেটালিং। ওকে, স্মেটালিং। এরপর আসেন ব্যাটারি। দেয়া লিবলিং, দেয়া লিবলিং। এগুলো কি হবে? লিবলিং মানে হচ্ছে কি প্রিয়, ফেভারিট, লিবলিং। এরপর আসেন অর, দি মোটর, দি মোটর, এটাও কি দেয়া মোটর না, দেয়া মোটর। ওকে, বাইক যেটা, মোটর। এরপর হচ্ছেন উস,
দেয়া রিদমোস, ছন্দ, রিদমোস, ছন্দ। এগুলো কি হবে? সবগুলো মাস্কুলিন আর্টিকেলে পড়বে। কিসে পড়বে? মাস্কুলিন আর্টিকেল। এ পর্যন্ত কারো কোথাও প্রবলেম আছে যে বুঝতেছি না? এগুলো মুখস্থ করতে হবে, অথবা এগুলো কোনো রুলস না, তবে এগুলো এভাবে আপনি মনে রাখতে পারেন। এগুলো এন্ডুং দেখে আপনি আর্টিকেল বের করতে পারেন। সবগুলো মিলবে না, অনেক সময় দেখবেন এন্ডুং থাকা সত্ত্বেও সে দি হচ্ছে, তবে বেশিরভাগ এগুলো হবে, বেশিরভাগ সময় এগুলো হবে। ঠিক আছে? এবার তাহলে পরেরটা দেখেন, ডিস্টিংক্ট আর্টিকেল। এখানে আমরা কিছু সহজ ফেমিনিন চিনার নিয়ম দেখবো। এতক্ষণ দেখলাম কিসের? মাস্কুলিন। এবার দেখবো, দেয়া হ্যাঁ, এবার দেখবো দিয়েরটা ফেমিনিন। এবার ফেমিনিন কি বলতেছে? ফিমেল পার্সন। তাহলে ফিমেল পার্সন কি? মানে মহিলা জাতি, ফিমেল পার্সন। ফিমেল এনিমেলস, ফিমেল প্রফেশন, ওই জায়গাটার মতোই, জাস্ট ফিমেল। দি ফ্রাউ মানে কি? মহিলা, দি ফ্রাউ। এরপর দি লেয়ারারিন, তাহলে এটা একটা প্রফেশন না? লেয়ারারিন মানে হচ্ছে টিচার, টিচার। এবার বেশিরভাগ নাউনের, ফেমিনিন নাউনের লাস্টে আইএন থাকলে ওটা ফেমিনিন হবে। কোনো নাউনের শেষে যদি আইএন থাকে তাহলে ওইটা কি হবে? ফেমিনিন, মানে কি দি হবে, ফেমিনিনের মতো পড়বে এটা। যেমন কি, এটা দি লেয়ারারিন, ডেয়া লেয়ারার, দি লেয়ারারিন। ডেয়া লেয়ারার মানে কি? শিক্ষক পুরুষ। আর দি লেয়ারারিন শিক্ষিকা, মানে কি? স্ত্রীবাচক, ফেমিনিন। এরপর অ্যানিমালস, দি কু। দি কু মানে কি? গাভী। কু মানে কি? গরু, দুধ, গাভী, এগুলো আসবে। এরপর আসেন দি মুটা। দি মুটা কি? মা। এগুলো ফিমেল পার্সন, এটা। এরপর আসেন ফেমিনিনটা খুবই কম, দেখেন, এরোপ্লেনস, মোটর বাইক এন্ড শিপ। কয়টা বলছি? এরোপ্লেন, মোটর বাইক এবং শিপ, এগুলোতে কি আসবে? ফেমিনিন। যেমন দি বোয়িং 707, যেটাই হোক, 707, 707, বোয়িং 707, এরোপ্লেনের নাম, মডেল। এটা কি হবে? দি বোয়িং, এরোপ্লেন। এটা দি হবে, এরোপ্লেনের নাম আগে দি হবে। তারপর দি বি এম বে, বে এম বে, এটা কি? মোটর বাইক। এটা কিন্তু গাড়ি না, মোটর বাইক। বিএমডব্লিউ মোটর বাইকের কি হবে? ডি হবে। তারপর শিপের কথা বলছে, জাহাজ। দি টিটানিক, টাইটানিকের নাম শুনছি না আমরা? তাহলে যত শিপ আছে, জাহাজ, এদের আর্টিকেল কি হবে? দি, দি হবে। এগুলো মাথায় রাখতে হবে। এরপর আসে হচ্ছে নেটিভ জার্মান নেমস অফ রিভার। এবার জার্মান যত নাম আছে, জার্মান নাম, এবং হচ্ছে কি জার্মানির যত নদীর নাম আছে, কি হবে? দি হবে। যেমন দি এলবে, এটাও জার্মান নদীর নাম, দি এলবে, দি ফুলদা, এগুলো কি জার্মান নদীর নাম। জার্মান নদীর নাম, অথবা জার্মান, জার্মানের কোনো কিছুর একেবারে কি বলে, যেটা জার্মানিকে বিলং করে, বা জার্মানির জিনিসটা জার্মানিয়ান, মেড ইন জার্মান, এরকম বোঝায় না? যেমন মেড ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশেই তৈরি। এরূপ বোঝাতে জার্মানিয়ান জিনিসটা নেটিভ জার্মানদেরকে বোঝাবে কি? দি, দি বোঝাবে, দি বোঝাবে, হ্যাঁ। এরপর আসেন নামস এন্ড নুমারেলস। নামের নুমারেল কি? নুমারেল মানে নাম্বার, নামস তো বুঝতেই পারতেছেন। যেমন দি আইনস, আইনস ওয়াই ড্রাই, এটা দি আইনস, নেমস অফ নুমারেলস, মানে নামের। তারপর হচ্ছে ফিয়া, দি ফিয়া, দি মিলিয়ন, নাম্বারকে বলার জন্য দি ব্যবহার করতে হবে। ওকে, ফেমিনিনটা ছোট আছে। এগুলো এগুলো মাথায় রাখবেন, একদিনে হবে না আমি জানি, কয়েকদিন পড়তে পড়তে হয়ে যাবে, ব্যবহার করতে করতে হয়ে যাবে। এবার এগুলোকে এন্ডুম দেখে কিভাবে মনে রাখতে পারেন এটা দেখিয়ে দিচ্ছি। এন্ডুম, যেমন এখানে আমরা কিছু সহজ ফেমিনিন আর্টিকেলের এন্ডুম চিনার নিয়ম দেখবো। যেমন আ, দি পিৎজা, পিৎজা তো চিনেন, পিৎজাকে বলতে হবে দি পিৎজা। এরপর আনস, নোমেনের এন্ডুম দেখে, যেমন দি এলেগান্স, এলিগ্যান্ট হলে ভালো হতো। এলিগ্যান্ট মানে হচ্ছে কি? স্টাইলিশ। আর এখানে বলতেছে কি? এলেগান্স, এলিগ্যান্স মানে হচ্ছে কি? সৌন্দর্য, এলিগান্স এটাও সৌন্দর্য। তারপর আসলে হচ্ছে আহ আই, যেমন কি দি বুইসেরাই। দি বুইসেরাই মানে কি জানেন? লাইব্রেরি, বুইসেরাই, লাইব্রেরি। তারপর আসেন হাইট, দি ক্রাং হাইট। ক্রাং হাইট মানে কি জানেন? সুস্থতা, ক্রাং হাইট। ওকে, ক্রাং হাইট, ক্রাং হাইট অসুস্থতা। তারপর আসেন হচ্ছে কাইট, দি
জাওবাকাইট, জাওবাকাইট মানে কি জানেন? জাওবাকাইট, জাওবাকাইট মানে হচ্ছে কি ক্লিন একেবারে। জাওবাকাইট, জাওবাকাইট, ওকে, পরিচ্ছন্ন, একেবারে পরিচ্ছন্ন, এরকম ক্লিন বোঝাবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, জাওবাকাইট। তারপর সিওন, TION, সিওন, দি ইনফরমাসিওন। ইনফরমেশন মানে কি? তথ্য, ইনফরমেশন মানে একটা নারী, তথ্য, এটাই বোঝাচ্ছে ভাই। তথ্য, তথ্য। এটাও নারী, হ্যাঁ। তো ইনফরমেশন মানে নারী, হ্যাঁ ঠিক আছে, তথ্য। দি ইনফরমাসিওন হবে। এন্ডুং দেখে বুঝবেন, এন্ডুং মনে রাখবেন। এন্ডুং দেখলে এগুলো বুঝে ফেলবেন। ধরেন কোন একটা নাউন দেয়া আছে বাট আপনি আর্টিকেল জানেন না, তখন এন্ডুং দেখে মনে করতে পারবেন, এই জন্য এন্ডুংটা একটু মনে গেস রাখবেন। করে কেমন? এগুলো তারপরে ভাই কিছু জিনিস কঠিন আছে, যে হ্যাঁ হ্যাঁ, পিৎজা কঠিন যেটা, আছে, কঠিন তো এটা তো আছে। কিভাবে, এটা ছেলে না মেয়ে, এটা তো হিসাবে এটা দাস পিৎজা, হওয়া উচিত, এটা পিৎজা, এটা কিসে হওয়া উচিত? এটা দাস হওয়া উচিত না, দিয়ে রাখছে দি। দাসে যাওয়া উচিত, এটাই তো চিন্তা করতেছি। সব উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। ইনফরমেশনের ক্ষেত্রে এই আর্টিকেল সব ভোগাবে আপনাদের, এগুলো সব উল্টা পাল্টা। ওকে, এগুলো যে আমি দেখাইতেছি এগুলো কোনো রুলস না, তবে এই এন্ডুং বেশি ব্যবহৃত হয় নোমেন ধরার ক্ষেত্রে, নোমেন বোঝার ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো বেশি ব্যবহার হবে। এভাবে এটাই দেখছিলাম। এভাবে করলে অনেক সময় হয়ে যাবে আপনার। এবার আসেন হচ্ছে বলছি যে দি নাটুর, নাটুর মানে হচ্ছে নেচার, দি নাটুর। আচ্ছা, এবার আসেন হচ্ছে এই পাশে গুলো আই, ই, এটা হবে ই। যেমন দি বিওলজি, বিওলজি মানে কি? বায়োলজি, বায়োলজি। বায়োলজি, হ্যাঁ। বিওলজি মানে হচ্ছে কি? বায়োলজি মানে বায়োলজি, বায়োলজি থেকে বিওলজি মানে দি বিওলজি। এরপর ইক, দি পানিক। পানিক মানে কি? ওই যে বলেন না, প্যানিক নিয়েন না, প্যানিক হইন না, আতঙ্ক হইন না, প্যানিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানিক বল। তারপর ইন, দি ফ্রয়েন্ড দিন। বলছিলাম না, ইন যদি থাকে কোনো নাউনের শেষে তাহলে ওটা ফেমিনিন হবে, স্ত্রী, স্ত্রীবাচক। যেমন দি ফ্রয়েন্ড দিন। তারপর শাফট, নোমেনের শেষে যদি শাফট থাকে ওইটাও কি হবে? ফেমিনিন হয়ে যাবে। যেমন কি, এটা কি? এটাও ফেমিনিন। যেমন কি হেয়ার শাফট, দি হেয়ার শাফট। হেয়ার শাফট মানে হচ্ছে এটাও কোন একটা নিয়ম এরকম বোঝায়, হেয়ার শাফট, ওকে, রুল, একটা নিয়ম এরকম বোঝায় হেয়ার শাফট। তারপর হচ্ছে জিওন, যেমন কি এক্সপ্লোজিয়ন, এক্সপ্লোজিয়ন, ওকে। এক্সপ্লোজিয়ন দিয়ে কি বোঝায়? বিস্ফোরণ হয় না, এক্সপ্লোজিয়ন, বিস্ফোরণ। বিস্কুট কিছু। হ্যাঁ, এক্সপ্লোজিয়ন মানে বিস্ফোরণ আর কি। এরপর আছে টেট, দি ইউনিভার্সিটেট। ইউনিভার্সিটেট চিনেন? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কে বলে? দি ইউনিভার্সিটেট, ইউনিভার্সিটেট। তারপর আসেন হচ্ছে উং, দি হাউস বিল্ডিং। এটা তো সবার মনে থাকবে না? উং, যে সকল নাউনের শেষে উং থাকবে, উং, এন গে, UNG, ওইটা ফেমিনিন, মাথায় রাখবেন। এন্ডুং দেখে মনে রাখবেন, এন্ডুং, উং। এরপর আসেন হচ্ছে এগুলো, এই ছিল মোটামুটি ফেমিনিন। ফেমিনিন চিনার উপায়, এভাবে আমরা ফেমিনিন চিনতে পারি, ধরতে পারি। এই যে ফেমিনিন। ভাই হাউস বিল্ডিং না হয়ে হাউস বিল্ডাং হলো কেন? হাউস বিল্ডিং হয় না, হাউস বিল্ডুং হয়, ডুম, হাউস বিল্ডুং। আপনারা ভুল শিখছেন যে হাউস বিল্ডাং, এরকম না। এটা হবে কি আচ্ছা আচ্ছা। হাউস বিল্ডুং, বিল্ডাং না, বিল্ডেং না, ওকে, হাউস বিল্ডুং। বানানটা দেখে নিন তাহলে, হাউস বিল্ডুং। অনেকে উচ্চারণ করতে পারে না, এতে করে তার প্রবলেম এটা। এরপর আসলে হচ্ছে দাসের জায়গায় মাস্কুলিন গেল, ফেমিনিন গেল, এবার আসছে দাস। যেমন বেস্ট ইন্ট আর্টিকেল, এখানে আমরা কিছু সহজে নয় টার্ম চেনার নিয়ম দেখবো। দাসটা কিভাবে চিনতে পারবো, দাস আর্টিকেল, এই যে যেমন ইয়ং পার্সন। এবার আসেন ইয়ং পার্সন অ্যান্ড এনিমেলস, ইয়ং যেগুলো, যেমন কি দাস বেবি, এরা ইয়ং না, কেবল জন্মগ্রহণ করছে, ইয়ং না এরা? হুম, No, এরা জি জি। দাস বেবি। এরপর আসেন দাস ইয়ং, এটা তো ইয়ং বোঝাই যাচ্ছে, ইয়ং। তারপর দাস কিং, বাচ্চা। যেমন তারপর দাস লাম, দাস লাম, এটাও কি, এটা কি বলতো? কি ভাই? এটা হচ্ছে ওই যে ভেড়া চিনেন, ভেড়া, ও ল্যাম্প ল্যাম্প। ল্যাম, ল্যাম্প। লাম, হ্যাঁ, দাস লাম, ভেড়া। এগুলো কি সব দাস হবে, ওকে, দাস লাম। এবার আসেন মেটাল উন কেমিক্যাল এলিমেন্ট। কেমিক্যাল এবং মেটাল জাতীয় যত এলিমেন্ট আছে এগুলো সব দাসে পড়বে, এটা তো ঠিক আছে কারণ এটা তো দাস হওয়ার কথাই, ঠিক না? বাট কিছু কিছু জিনিস আছে, বিয়া, না ওইটা ঠিক আছে, আহ, গাড়ি, তারপর হচ্ছে আপনার কলম, দরজা, এগুলা কেন টু অথবা দেয়া হয়? এটা বুঝি না, এটাই জার্মান ল্যাঙ্গুয়েজ, কিছু এক্সেপশনাল থাকবে। দেখেন, জি জি। মেটাল উন কেমিক্যাল এলিমেন্টস, যেমন দাস গোল্ড, গোল্ড তো বুঝেন, স্বর্ণ, দাস গোল্ড।
এরপর আসেন দাস কোবাল্ট, এটাও একটা কেমিক্যাল। কোবাল্ট, কোবাল্ট এটাও তো কোনো একটা মেটাল না? কোবাল্ট, কোবাল্ট এটা কোনো একটা মেটালই হবে। মেটালি হবে। এগুলো মেটাল। তাহলে এগুলো কি হবে? দাস হবে। এরপর আসেন সায়েন্টিফিক ইউনিটস, যেমন কি আমরা অ্যাটম, প্রোটন, পরমাণু এগুলো পড়ছি না? ইলেকট্রন, প্রোটন, ভোল্ট, অ্যাম্পিয়ার, এগুলো সব কি হবে? সায়েন্টিফিক ইউনিটের। এগুলো হবে দাস। যেমন দাস আটম, দাস ইলেকট্রন, দাস ভোল্ট, এগুলো কি হবে? দাস হবে সব, দাস। এরপর আসেন হচ্ছে লেটার্স অফ দ্য আলফাবেট অ্যান্ড মিউজিক্যাল নোটস। লেটার অফ আলফাবেট এবং মিউজিক্যাল নোটস, লেটার যতগুলো আছে, যেমন কি আমরা দাস আলফাবেট পড়ছিলাম না? জি জি। এই এটাই দাস। এই জন্য একে বলতেছে লেটার অফ আলফাবেট। আলফাবেট যতগুলো আছে সবগুলোর আগে দাস, দাস আ, দাস বে, এরকম হবে। এরপর দাস ইপসিলন, উপসিলন এবং মিউজিক্যাল নোট। মিউজিক্যাল যত নোট আছে না, নোট করে যে মানুষ মিউজিক লিখে, গান লিখে, জি এগুলো জি জি। সব হবে দাস, সবই দাস হবে। হুম। এরপর আসেন হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট এন্ড সিনেমা। এগুলো ঠিক আছে, কারণ এগুলো দাস হওয়ারই কথা না? বুঝতে পারছো? দাস হোটেল, যেমন দাস হিলটন, এটা একটা হোটেলের নাম। তারপর দাস ক্রেন্সলা, এটাও ধরেন একটা সিনেমার নাম হতে পারে। তারপর দাস রক্সি, এটা একটা সিনেমার নাম হতে পারে অথবা কোনো রেস্টুরেন্টের নাম হতে পারে। দাস ক্রেন্সলা, এটা একটা রেস্টুরেন্টের নাম হতে পারে। ওকে, এগুলো কি হবে? সব দাস হবে। এরপর আসেন নেম অফ কান্ট্রিজ, কন্টিনেন্ট, প্রভিনেন্স এন্ড টাউনস। নেম অফ কন্টিনেন্টস, কন্টিনেন্টস বুঝেন? কন্টিনেন্ট মহাদেশ, কন্টিনেন্ট মহাদেশ। কান্ট্রিজ, কান্ট্রিজ তো বুঝেন, দেশ। প্রভিনেন্স, কোন একটা প্রভিনেন্স, প্রভিনেন্স দিয়ে কি বোঝায়? কোন একটা সিটি কোন প্রভিনেন্সের, এরকম বুঝে না? প্রভিনেন্স। এবং টাউনস, যেমন কি দাস ভিক্টোরিয়া নিশে ইংল্যান্ড, এটাও কি নেম অফ প্রভিনেন্স নাকি কোনো কান্ট্রিজ, কন্টিনেন্ট? দাস আল্টে বায়ার্ন, ওল্ড বায়ার্ন, দাস আল্টে বায়ার্ন, এটা টাউন, কোন একটা সিটি। দাস আল্টে বায়ার্ন, দাস ইংল্যান্ড, ভিক্টোরিয়া নিশে ইংল্যান্ড। ওকে, ইংল্যান্ডকে কি বলে? ভিক্টোরিয়া নিশে ইংল্যান্ড, এটা হচ্ছে তাদের। দাস ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ড। ইংল্যান্ডকে কোন মহাদেশে পড়ছে? এটা তো বলতে পারছি না ভাই। ইউরোপে না? ইউরোপেই, হ্যাঁ। ইউরোপ মহাদেশে পড়ছে ইংল্যান্ড। এদেরকে বলে ভিক্টোরিয়া নিশে ইংল্যান্ড। ইংল্যান্ডের নাম কি? দাস ভিক্টোরিয়া নিশে ইংল্যান্ড। এটা একটা প্রভিনেন্স সম্ভবত। এই যে রানী ভিক্টোরিয়া বলে। ভিক্টোরিয়া নিশে ইংল্যান্ড, ভিক্টোরিয়ান ইংল্যান্ড, ভিক্টোরিয়ান ইংল্যান্ড। ইংল্যান্ডের রানীকে ভিক্টোরিয়া বলে। হুম, ভিক্টোরিয়া নিশে ইংল্যান্ড, দাস হবে। ওকে, এগুলো তাহলে আমাদের কিসে পড়বে? সব দাস, এগুলো দাসে পড়বে। ওকে, এবার এটা সহজে মনে রাখার উপায় এই যে, সেন, যেমন কি দাস ম্যাটসেন। ম্যাটসেন মানে কি? মেয়েরা, মেয়েদেরকে বোঝায় ম্যাটসেন। তো মেয়ে যে বুঝাচ্ছে, এটা আবার কিভাবে দাস হয়? এটা তো মেয়ে, তো মেয়ের মধ্যেই পড়বে তাই না? দি হওয়ার কথা না? বলেন। অবশ্যই। অবশ্যই মেয়ে হওয়ার কথা, তো এখানে কেন দাস হলো? এটাই ঘাটতে। এরা রুলস বানাইছে, এরাই আবার রুলস ব্রেক করে। কোন দরকার আছে এরকম করার? মাঝে একটা জিনিস, শুধু শুধু কঠিন করে দিছে এটা। এরপর আসেন হচ্ছে, এখানে দেখেন লাইন, যেমন কি দাস বুইসে লাইন। বুইসে লাইন কোনটা? হুম, বুইসে লাইন ওই যে ওইটাই, লাইব্রেরি আমরা ছোট পড়ছিলাম না, ছোট বই এরকম, পুস্তিকা, বই পুস্তিকা, এটা বুইসে ভাই লাইন। শুধু তো আমি কথা বলতেছি, বাকিরা তো কেউ নাই বলেইতেছে। নাই না থাকলে আমার কি করার? তারা মনে হয় আছে অনেক তো। পারে। তারা অনেক পারে তো, রেসপন্স করছে না। পারে তো এই জন্য আসলে। তারপর আসেন হচ্ছে মা, যেমন দাস ড্রামা। দাস ড্রামা কি? ড্রামা তো বুঝিনি, নাটক যেটা, নাটক। ড্রামা, নাটক। হ্যাঁ, নাটক। তারপর হচ্ছে টেল, যেমন দাস ফিয়ারটেল। ফিয়ারটেল কোনটা? তার ভাগের এক ভাগ, ফিয়ারটেল, দাস ফিয়ারটেল। তারপর হচ্ছে তুম, যেমন দাস আইগেন টুম। কি হবে? আইগেন টুম। ওকে, আইগেন টুম মানে কি জানেন? সম্পত্তি বোঝাবে, যে নিজস্ব। আইগেন টুম প্রপার্টি,
প্রপার্টি বোঝায়। ওকে, এরপর আসে হচ্ছে দিয়ে কি বোঝায়? দাস আলবুম, অ্যালবাম। বুঝেন তো এটা? অ্যালবাম, অ্যালবাম। এই হচ্ছে মোটামুটি আপনাদের বেস্ট ইনটু আর্টিকেল এবং ইজি ওয়ে টু রিমেম্বার এন্ডিংস। এবার খুব সহজে শর্ট করে কিভাবে আপনি হচ্ছে এই এন্ডিং গুলো মাথায় রাখতে পারেন। সবগুলো তো সম্ভব না, এই কয়েকটা মাথায় রাখতে পারেন। যেমন কি Heitunkai Schaftiun Tatiguai Tungschen Momentum Line Nis Eglingorismosia। এটা আমি অনেক দ্রুত পারি এবং এটা একটা ছন্দের মাধ্যমে শিখছিলাম আমি। Heitunkai বলেন Schaftiun দেখি ভাই দ্রুত শুনি। Tungschen Momentum Line Nis Eglingorismos। একজন গিটার বাজাইতেছে মহিলা এবং সেটা গান গাইতেছে, এটা ছন্দের মাধ্যমে আমরা এটা মুখস্থ করছি, এভাবে আমরা শিখছি। তো এগুলো মাথায় নিয়ে তখন আমরা একটা নাউনের আর্টিকেল বের করতে পারি। আমাদেরকে শিখান ভাই। হ্যাঁ, এটা আমি গান দিয়ে দিব আপনাদের, দিয়ে দিব, আছে আমার কাছে। আইটেম গাইড এইসব দাঁড়াও একটু চেক করে আমার কোথায় রাখছি এটা একটু দেখি তাহলে। বাটন যে কুকস। ভাই ক্লাস শেষ করার আগে আমারে বললেন। হ্যাঁ, কি বলবো বলেন। হ্যাঁ, ক্লাস যখন শেষ করে দিবেন তার আগে বলেন, আমি হচ্ছে ফার্স্টের থেকে একটু আপনি আমারে ওকে, 5-10 মিনিট একটু দেখাই দিবেন, তাহলে হবে। প্লিজ। ওকে, ঠিক আছে। গানটা কি আসলে আছে এখানে? দেখি দাঁড়ান। এই লিঙ্কেই মনে হয় আইস, ক্লাসটা হবে নাকি ভাই, নাকি এরপরে আরো লিঙ্ক দিবেন? আরেকটা লিঙ্ক দিব তো, অল্প বেশি, ও, আজকে আর বেশি করাবো না, অল্প। ওকে, গানটা আমি প্লে করতেছি, আমার কাছে আছে, আমি প্লে করতেছি। এবার হচ্ছে আমি জাস্ট এটা শেয়ার করবো এখন, ওইটা জাস্ট শুনবেন কি বলে। মাইক্রোফোন সবার অফ থাকবে এখন। হুম। দেখা যাচ্ছে স্ক্রিন? একজন বলেন। দেখা যাচ্ছে ভাইয়া। আমি একটু সাউন্ড চেক করি। দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। এবার এবার নিচে খেয়াল করবেন, এই যে লেখা উঠতেছে, সে কি কি বলতেছে এটা নিচে উঠবে। হাই টুমকাই টাই এরকম বলতেছে, হ্যাঁ, এটা নিচে খেয়াল করবেন। ওকে, লুজ গেটস ইস বিরা হলো। হুম, এই হচ্ছে মোটামুটি ছন্দটা, গানটা, ঠিক আছে? এটা পারলে আপনারা মেমোরাইজ করে ফেলবেন, হাউস ব্যান্ড লেয়ার্ন করে ফেলবেন, ঠিক আছে? আরেকবার প্লে করবো, আরেকবার। ঠিক আছে, নতুন লিঙ্ক দিচ্ছি, লিঙ্কের টাইমও শেষ, ওইখানে জয়েন করুন সবাই। ওকে, সহজে মনে, আপনার আর্টিকেলটা কিভাবে সহজে মনে রাখতে পারেন, এটা ছিল ইজি ওয়ে টু রিমেম্বার। যেমন এইটাই শেষ ছন্দের মাধ্যমে বসে, আই উম কাইট আই শাফট ইয়ন ট্যাট ইক উয় এ তুম শেন মা মেন্ট লাইন নিস ইগ লিং আর ইসমুস এয়া। এটাকে সে ছন্দের মাধ্যমে তাড়াতাড়ি বসে, আইটুম কাইটাই শাফট ইয়ন ট্যাট ইক উয় তুম শেন মা মেন্টুম লাইন নিস ইগ লিং আর ইসমুস এয়া। এটা আমি আরো, আমার মনে হয় যে 2 সেকেন্ডও লাগবে না এটা বলতে, অনেক ফাস্ট বলে ফেলতে পারবো আমি।
কারণ এগুলো মুখস্থ করে আগেই আপনারা করে ফেলবেন, করে করে নাউনের এন্ডুং দেখে দেখে মনে করে করে বসাইতে পারবেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, জার্মান ল্যাঙ্গুয়েজে যত আর্টিকেল আছে এটা মনে হয় আপনাদের বলছিলাম যে 46% হচ্ছে দি, 34% হচ্ছে ডেয়া, এবং বাকি 20%, হ্যাঁ বাকি 20% হচ্ছে দাস। এ হচ্ছে আর্টিকেল। যদি মনে করেন কোনো আর্টিকেল আপনার মাথায় আসতেছে না, চোখ বুঝে একটা রিস্ক নিবেন। রিস্ক কি নিবেন? দি বসাই দিবেন, দি। কারণ দিটা বেশি হয়, 46% আর্টিকেল হবে দি। ওকে, তারপর হবে দেয়া, তারপর হবে দাস। দেয়াটা 34%। এইভাবে আপনি করতে পারেন। রিস্ক যখন নিবেনই তখন দি বসাই দিবেন, হইলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এভাবে করতে পারেন। এবার আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো উনবেস্টিমড আর্টিকেল এবং নেগেটিভ আর্টিকেল। ওইটা খুবই ছোট হবে। আজকে আমি চাইতেছি না পুরোটা দেখা দিতে, এত আমি কিছু আমার না, এত কিছু পারবেন না তো একসাথে। উনবেস্টিমডটা পরে দেখাবো নেক্সট ক্লাসে। এই যে আর্টিকেল দেখাইলাম, অবশ্যই এই আর্টিকেল গুলো আপনারা হচ্ছে এবার শুরু করেন পড়া। সবাই স্ক্রিনশট নিছেন? নিয়েছি ভাই, হুম, নিয়েছি। নিলে হয়েছে, তাহলে শুরু করেন পড়া। এবার মিনিমাম 10টা মাস্কুলিন, 10টা ফেমিনিন, 10টা বস্তুবাচক, এবং প্রত্যেকটার আবার 10টা 10টা করে প্লুরাল, এগুলো লিখে সাবমিট করবেন। এটাই কাজ, হোমওয়ার্ক। এবং খুব ডিটেলস। ওকে, এবার আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই। ধরেন, হুম, দাঁড়ান, এখানে না, আজকে এই ইয়ারটাতে হবে না, কারণ মাস্কুলিন এগুলো আপনারা কাজ করবেন কিভাবে জানেন? কালার পেন দিয়ে 2টা কালার ব্যবহার করবেন আপনাদের আউটগাবে করার সময়। 2টা কালার সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। যেমন আমি গতকালকে দেখলাম মিজি ভাই একটা ইয়ে করছে, মানে উনি আর্টিকেল নিয়ে একটা সুন্দর করে প্রেজেন্ট করছে, প্রেজেন্টেশন দিছে, ভালো ছিল কিন্তু, খারাপ না। তো সেখানে খুব খুব সুন্দর করে উল্লেখ করছে জিনিসগুলো, এবং কোনটা ব্যতিক্রম যেগুলো আছে ওইগুলো সে দিছে এখানে, যেহেতু সে পড়ছে এই জন্য এটা করতে পারছে। তো এরকম করে ছোট ছোট করে আপনারাও ট্রাই করবেন। এভাবে এভাবে করলে কি হয়, মানে জিনিসটা বেশি ভাই মানুষের কাছে প্রায়োরিটি পাবে, এবং হচ্ছে জিনিসটা বুঝতে ইজি হবে। আমি কি বুঝাতে পারলাম? জি জি ভাই। হ্যাঁ, এই জিনিসটা তাহলে মেনটেন করার চেষ্টা করুন প্রত্যেকটা আউটগাবেতে। 2-3টা কালার করতে পারেন আপনি, প্রবলেম নাই। 2টা কালার মিনিমাম দেন, যে কোন জিনিসটাকে আপনি এমফাসাইজ করছেন, কোন জিনিসটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, এই জিনিসটা আপনি একটা কন্ট্রাস্টেশন করেন, আন্ডারলাইন করতে পারেন। ওকে, আচ্ছান ভাই, আমি কিন্তু আছে না গ্রুপে হচ্ছে ইয়ে করছে, হাউস ভাবে জমা দিয়ে হচ্ছে আপনার রিভিউর অপেক্ষা করি। আপনার রিভিউ পেলে ভাই আমি একটা অন্যরকম ইন্সপিরেশন পাই, হ্যাঁ ট্রাস্ট মি। হ্যাঁ হ্যাঁ, জানি এটা। আমি সবাইকেই দেই, কারোটাই বাদ দিই না, সবাইকেই দিই। জাস্ট আমার একটু সময় লাগবে দিতে, আমি সবারটাতে একসাথে দেখা সম্ভব না, বুঝেন না? একটা একটা করে দেখতে হয় আমার। কারণ আপনারা কি করেন না করেন এটা করে তো আমার একটা রিভিউ দিতে হবে, তাই না? আন্তাজে তো শুধু প্রশ্ন হবে না। প্রত্যেকটা মানুষের দেখবেন আউটগাবের নিচে আমার কমেন্টস করা থাকবে। ভালো হলে তো বলি, এবং কোনো কিছু কারেকশন হলে ওটা করে বুঝাই দিই যে এটা এরকম হবে। এটা তো আমার দায়িত্ব। হুম, হ্যাঁ ঠিক আছে। এটা তো করতে হবে, নাহলে তো হবে না, কিন্তু আপনি বুঝবেন না। এটা প্রত্যেকটা মানুষের আউটগাবেতেই করতে হয় আমার। ওকে, এবার হচ্ছে তাহলে এভাবে করেন। তাহলে আপনারা আউটগাবে যারা জমা দেন তারা দিয়ে দেন, আমি আজকে রাতে দেখা তারপর ঘুমাবো আর কি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, এখনই দিতেছি, ক্লাসটা শেষ করি, আমার ফোনে আছে মাত্র 9% চার্জ। হ্যাঁ, এখন আসতে পারেন, সমস্যা নেই। এখন ওই রাহাত ভাই একটু, ওনার একটু আমি প্রথম দিকে একটু আলোচনা করে দিব। যাদের প্রবলেম আছে এখন আপনারা চলে যেতে পারেন, সমস্যা নেই, ক্লাস শেষ আজকে দেখা। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, আউট। ভাই ভাই আপনারে ভাই রাফসান ভাই, হুম, আপনার একটা ভাই লাল সালাম, বুঝছেন? এই যে আপনি হচ্ছে রাহাত ভাই একটু লেটে আসছে, এখন আবার পার্সোনাল সাপোর্ট দিতেছেন ভাই, ভালো লাগছে, ট্রাস্ট মি। এগুলা আপনারা পাবেন, সমস্যা নেই। যে কোনো প্রবলেম আমি আছি, আমি। ভাই আমি একটু ওকে, সমস্যার জন্য না হয়তো আপনাদের সাথেই তো ক্লাস অ্যাটেন্ড করতাম, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে রাফসান ভাই, আসি ওকে, তাহলে, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, নেক্সট। হ্যাঁ ভাই, এবার আপনি একটু প্রথম আসেন। হ্যাঁ যারা ভাই আমি আছি। থাকতে চান, যারা থাকতে চান থাকলে ভালো আপনাদের জন্যই, যারা চান থাকতে পারেন। ওকে, আমরা কথা বলছিলাম আজকে আর্টিকেল নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জার্মান ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে এই আর্টিকেল জব্দ করে আছে, পুরো রপ্ত করে আছে। আমি অনেক সময় আমি আমার লোকাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলি, এটা কেউ অন্যভাবে নিবেন না, আল্লাহ কেমনে কথা কয়, এটা পড়ায় তাও কেমনে কথা কয়, হ্যাঁ? এগুলো অন্যভাবে নেওয়ার কিছু নাই। আমি কথা বলতে হ্যাঁ ভাই গেলে, পরে তো পড়াই ভাই, সেখানে আপনি যেভাবে বুঝাইতে পারেন সেটা হচ্ছে কথা, আমি নিতে পারছি কিনা সেটা হচ্ছে বড় কথা, সবচেয়ে বড় কথা। এই জিনিসটাই না, অনেকে আছে যে উনি কথা বলে, উনি পরে অথচ কেউ কথা বলে, এগুলো অন্যভাবে নেওয়ার কিছুই নেই, আমি বলে দিলাম তাও। কারণ ভাই সবার ওইটা আমার কাছে ফ্যাক্ট না, আমার কথা হচ্ছে ভাই আপনি যেভাবে বোঝাচ্ছেন আমি বুঝতেছি কিনা, ওটা আমার কাছে মেইন হচ্ছে ফ্যাক্ট। এক্স্যাক্টলি এটাই। ওকে, তাহলে এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, নোটিস করেন হ্যাঁ যে এখানে বলতেছে, আমরা যেটা আজকে কথাবার্তা বলছিলাম আর্টিকেল নিয়ে। তো
তো আর্টিকেলের মধ্যে প্রথম আমাদের শর্ত হচ্ছে আর্টিকেল আগে বুঝতে হবে কয় প্রকার, এবং আর্টিকেল জিনিসটা কি এটা বুঝতে হবে। জিনিসটা কেন শিখবো, আর্টিকেল কেন শিখবো, এই কারণটা আগে বুঝতে হবে, তাই না? কারণটা কি? জি এই কারণ হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে আছে শুধুমাত্র আর্টিকেল। কারণ প্রত্যেকটা নাউনের নির্দিষ্ট আর্টিকেল আছে এবং আর্টিকেল সহ বসাইতে হবে। এই জন্য আমাদের আর্টিকেল শিখতেই হবে, কোনো মাফ নাই। 7 খুন অথবা আমাদের নারায়ণগঞ্জে মাফ করে দিছে, কিন্তু আপনার আর্টিকেল শিখা মাফ নাই, এটা মাফ হবে না। পড়তে হলে আমার আর্টিকেল জানাই লাগবে। জানাই লাগবে, মাস্ট বি। হুম। এবার অনেক ধৈর্যের ব্যাপার, এই আর্টিকেলটা আপনার 1 বছরের মনে রাখতে হবে। এই আর্টিকেলই সবাই মনে রাখে, এই জানার পরে 1-1.5 বছরে জানার পরে এই আর্টিকেলই পড়ে, আর কিছুই না। আর্টিকেল এটা হ্যাঁ, আমরা যখন যে ক্লাস 3 3 4 পড়ছি তখন তো আমাদের এগুলা শিখাইছে, তো ওইগুলাই তো পড়ছি। তারপরে হচ্ছে ক্লাস 5 6 7 8 ওইগুলাতে হচ্ছে আমরা ব্যবহার করছি। কোর্স এগুলো ব্যবহার করছে আস্তে আস্তে উপরে গিয়ে। বাট গ্রাউন্ড লেভেল আমরা কি শিখছি? বেসিক রিকোয়ারমেন্ট, বেসিক হুম। ল্যাঙ্গুয়েজের বেসিক রিকোয়ারমেন্ট যেটা, ওইটা আমরা একেবারে ফাউন্ডেশন থেকে শিখে আসছি আস্তে আস্তে 1 2 থেকে। ওকে, হ্যাঁ হ্যাঁ। এইখানে আসেন। আমরা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ এগুলো তো বুঝি না? জি স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, নারীবাচক পুরুষবাচক বস্তুবাচক বহুবচন একবচন দুইবচন এগুলো বুঝি তো, প্লুরাল সিঙ্গুলার। হ্যাঁ হ্যাঁ। এবার এখানে আসেন ইন্ট্রোডাকশনে কি বলছে। ইন্ট্রোডাকশনে বলতেছে আমাদের জার্মান আর্টিকেল কেন শিখতে হবে, এটা তো বুঝলেন। কারণ জি একটা নাউনের আগে আর্টিকেল বসবে নির্দিষ্ট করতে, একটা নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে তার আর্টিকেল ব্যবহার অতুলনীয়। মানে ব্যবহার করতে হবে, আর্টিকেল ছাড়া বলা যাবে না। তাহলে যে কোনো নাউন বলতে যাবেন কি লাগবে? আর্টিকেল বলতে হবে, আর্টিকেল আর্টিকেল লাগবে বলতে হবে। এবার যে কোনো নাউন শিখেন সহ আর্টিকেল এবং প্লুরালটা সহ শিখে নেবেন, মুখস্থ করবেন। এগুলো অবশ্যই। মুখস্থ করতে হবে। এগুলো বুঝার কিছু নেই ভাই, যে আমি আপনার কিছু বুঝাই দেবো রুলস দিয়া, পাও কথা। এখানে কোনো না রুলস, হ্যাঁ, আপনি এখানে আমার যা পড়াইছেন খালি আমাকে একটু হালকা করে রিভিশন মানে ভাই হচ্ছে এগুলো আপনি আমাকে হালকা হালকা বুঝিয়ে দিবেন। হালকা করলে হবে না, হালকা করলে আপনি কিছুই বুঝবেন না। আমি চাই আপনি বুঝেন, হালকা বললে আপনি কিছুই বুঝবেনই না। হালকা না আচ্ছা ঠিক বলতে আছে, কিছু নাই। বুঝলাম তাহলে, ঠিক আছে আমি বুঝতেছি। হালকা বলতে দেয়ার দেখেন। দেয়ার বাই দাস হ্যাঁ, এখানে স্কুলে। ইন্ট্রোডাকশনে আমরা এবার আসি। তাহলে আমরা কেন শিখতে হবে এটা বুঝলাম, কারণ আর্টিকেল ছাড়া আমরা কোনো নির্দিষ্ট করে কোনো নাউন বলতে পারবো না। যদি বলি এই বিড়ালটি, আমরা তো এটা বললাম বাংলায়, তাহলে জি জার্মানিতে কি বলবো? দি কাটছে এই বিড়ালটি, দি কাটছে, কাপসে দি দি কাটছে কাপসে এই বিড়াল। এবার যদি বলি যে এই মোবাইলটি, তাহলে কি বলবো? দাস হ্যান্ডি, কি দাস বলবো? হ্যান্ড দাস হ্যান্ডি। দাস আমি নির্দিষ্ট করে বুঝাচ্ছি তাকে যে এই মোবাইলটি যে এটা, এখানে তো আমার অনেকগুলো আছে। তো এখানে বলতে হ্যাঁ হ্যাঁ যে এই মোবাইলটা দাও, হ্যাঁ দাস হ্যান্ডি। তার মানে কি আমি কি বুঝাচ্ছি? আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে এই মোবাইল, বুঝাচ্ছি। হ্যাঁ স্পেসিফাই বুঝাচ্ছি যে এই মোবাইলটি দাস হ্যান্ডি। এবার যদি বলছি হ্যাঁ অনেকগুলো ল্যাপটপ আছে, কি বলতে পারি? যে হ্যাঁ এই ল্যাপটপটি, এই ল্যাপটপটা ডেয়া ল্যাপটপ, ডেয়া ল্যাপটপ। দেয়া এই কলমটি, ডেয়া স্টিপ। টিপ। ওকে, এবার আসেন। তাহলে বুঝলাম কেন শিখতে হবে, প্রত্যেকটা নাউনের সহ আর্টিকেল গুলো শিখে নিতে হবে। এবার স্ত্রী জি পুরুষ কোনটা কি? স্ত্রীবাচক হচ্ছে ফ্যামিনিন, যেটাকে জার্মান বলে ফ্যামিনিন, নারীবাচক। ফ্যামিলি দেয়াটা হচ্ছে মাস্কুলিন, পুরুষবাচক। নারীবাচক ফ্যামিলি নারীবাচক ফ্যামিলি পুরুষবাচক মাস্কুলিন হচ্ছে পুরুষবাচক। মাসকুলিন। দাস হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক যেগুলো দাস, এটাকে দাস দিয়ে আমাদের করতে হবে। যেমন কি দাস হাউস বস্তুবাচক, দাস হ্যান্ডি বস্তুবাচক। হ্যাঁ, নারীবাচক কোনটা? দি ফ্রাও, দি দি ফ্রাউ মানে মহিলা, দি অ্যারস্টিন মানে কি মহিলা ডাক্তার। ওকে, দি কু গাবি, এটা কি? এটা গরু, মানে এটা কি গাবি আর কি। হ্যাঁ। তারপর আসেন মাস্কুলিন, ডেয়া ফাটা বাবা, ডেয়া ফাটা। তারপর ডেয়া স্টিফট কলম, কলমটা ডেয়া ফাটারে কিভাবে পড়ে? এগুলো হচ্ছে কি এক্সেপশনাল। কলম তো এটা পুরুষবাচকে পড়ার কথা না, তাই না? এটা বস্তুবাচকে পড়ার কথা না, কিন্তু তাও বস্তু তাও সে মাস্কুলিনে পড়বে, এটা পুরুষবাচকে পড়বে। এরকম পুরুষবাচক এরকম অনেক আছে। এবার আমরা আসি জার্মান আর্টিকেল কয় প্রকার। জার্মান আর্টিকেল টোটাল 3 প্রকার। কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। 3 প্রকার, যেমন ডেয়া মাস্কুলিন এবং দেয়ার দিয়ে দাস। ডেয়া দাস। ডেয়া মাস্কুলিন হবে, দি ফেমিনিন এবং দাস 9টা। এবার আরেকটা দি যেটা আছে রেড, এটা কি? এটা হচ্ছে প্লুরাল। এগুলোর প্রত্যেকটার প্লুরাল হচ্ছে দি। দি এগুলোর প্রত্যেকটার প্লুরাল কি? দি। দি দি। বহু বচন। বহু বচন হবে, এক এক বচনের অধিক কি? বহু বচন। বহু বচন। এবার এই আর্টিকেল আবার 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের। এগুলোকে বলে বেস্টিন্ট আর্টিকেল, উনবেস্টিন্ট আর্টিকেল এবং নেগেটিভ আর্টিকেল। আজকে শিখছি আমরা শুধুমাত্র বেস্টিন্ট আর্টিকেল। নেক্সট মানে ক্লাস একটা নির্দিষ্ট। উনবেস্টিন্ট এবং নেগেটিভ এই দুইটা শিখবো নেক্সট ক্লাসে। আজকে আচ্ছা শুধুমাত্র বেস্টিন্ট আর্টিকেল শিখছি। এবার আসেন বেস্টিন্ট। এবার প্রথমটা বেস্টিন্ট আর্টিকেল কোনগুলো? মানে ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল কোনটা? বেস্টিন্ট আর্টিকেল একই। ইংরেজিতে বলে ডেফিনেট, জার্মান বলে বেস্টিন্ট আর্টিকেল। যেমন বেস্টিন্ট আর্টিকেল তখন ব্যবহার করা যায় যখন যার মাধ্যমে মানুষ ঠিক বুঝতে পারে, যখন নির্দিষ্ট কোনো নোমেনকে বোঝাবে। ওই যে যেটাই বলছি যে এই কলমটি, নোমেন কি নাউন? নাউন নাউন, নোমেনকে জি নাউন, যে এই কলমটি, এই ব্যাগটি, এই ল্যাপটপটি, বুঝাচ্ছি না? এই যেটা, এই বিড়ালটা, এই কুকুরটা,
জি 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 নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তখন আমরা এই আর্টিকেল ব্যবহার করব। কোনটি বস্তু বা ব্যক্তিকে এখানে নির্দেশ করা হয়েছে, যেমন ডেয়া মাস্কুলিন পুরুষবাচক, এগুলো জেন্ডার, পুরুষবাচক, নারীবাচক, স্ত্রীবাচক, বহুবচন, এগুলো কি জেন্ডার। প্রত্যেকটা নাউনের জেন্ডার, যে এই নাউনটা কোন জেন্ডারে পড়তেছে, সে কি পুরুষবাচক শব্দ, সে কি নারীবাচক শব্দ, নাকি সে বস্তুবাচক শব্দ, এগুলা জেন্ডার বলে দিবে, যেটা কোন জেন্ডারে পড়তেছে, তার লিঙ্গটা কি। লিঙ্গ তো বুঝেন, যে সে জি কোন লিঙ্গের, সে কোন লিঙ্গের শব্দ, এটা পুরুষ লিঙ্গের, স্ত্রী লিঙ্গের, নাকি বস্তু লিঙ্গের, নাকি বহুবচন আছে সে, এগুলা আর্টিকেল নির্দেশ করবে। প্রত্যেকটা নাউনের নির্দিষ্ট আর্টিকেল আছে, এগুলো আমার মুখস্থ করতে হবে, এগুলোই আমরা বোঝার চেষ্টা করতেছি এখানে। যেমন প্রথম আছে বেস্ট আর্টিকেল, নমিনাটিভ, কি শিখতেছি, নমিনাটিভ আর্টিকেল, এগুলো কেস কেস, নমিনাটিভ নমিনাটিভ কেস স্পেশাল আমরা এগুলো সামনে শিখবো, এখনো শিখিনি, নমিনাটিভে যাইনি এখনো। দেয়ার আচ্ছা ডি ঠিক আছে দাস দি, দেয়ার ডি দাস দি, এগুলো নমিনাটিভ আর্টিকেল, দেয়ার ডি দাস দি। এবার এখানে নমিনাটিভ আর্টিকেল চিনার নিয়ম কিছু, মানে বেস্ট আর্টিকেলে চিনার নিয়ম, যেমন দেয়া ফাটা, দেয়া ব্রুডা, দেয়া পুরোটা দেয়া টাগ, এগুলো মাস্কুলিন, এগুলো মাস্কুলিনে পড়বে। আসলে এবার এটার এটার ইয়েটা কি হবে, প্লুরালটা, দেয়া ফাটা থেকে দি ফেটা, কি হবে, পেটা দি ফেটা। পেটা যেমন দেয়া বাবা মানে কি, বাবা, এবার বাবার বাবা প্লুরাল কি হবে, বাবারা হবে, দি ফেটা হবে তখন, দি জি ফেটা, দি ফেটা। ওকে, এই যে উমলাউট হবে, জি দি ফেটা, খেয়াল করতে হবে। এরপর আসলে হচ্ছে দেয়া ব্রুডা ছিল ভাই, ভাইয়ের প্লুরাল কি হবে, দি ব্রুইডা, বউরা দি ব্রুইডা উমলাউট হয়েছে। তার মানে কি আচ্ছা এখানে বুঝাচ্ছে কি, একের অধিক বুঝাচ্ছে, ভাইয়েরা বা ভাইয়েরা এরকম বুঝাবে। ওকে, জি এবার ড্যাশ টিপ কলম, এগুলো কেন হয়েছে কি হয়েছে এত কিছু বোঝার দরকার না, মুখস্থ করে ফেলবেন। আচ্ছা ড্যাশ টিফট, এগুলো এক্সেপশন, ড্যাশ টিফট কলম, এটা হচ্ছে কলম না ড্যাশ টিফট মানে কলম, যেমন আচ্ছা এটা প্লুরাল কি হবে, দি স্টিফটে, দি স্টিপটে স্টিফটে স্টিপটে কলম গুলো কলম, কলমগুলো, এক্স্যাক্টলি কলমগুলো। এরপর আসলে হচ্ছে ডেয়ার টাগ, মানে কি দিন, দিন দিন, দেয়ারটা ডেয়ার দিন টাগ, দিন। একটা হ্যাঁ, আগে এটা প্লুরাল কি হবে, যদি বলেন দিন, দেয় যদি বলেন দিনগুলো, তাহলে কি হবে, দিটা আগে। দিটা আগে মানে দেয়াটা আগে হচ্ছে দিন আর হচ্ছে দেয়াটা আগে হচ্ছে দিনগুলো সিয়াগো, এগুলো কি প্লুরালে আছে, এই যে প্লুরালে আছে, নিচেগুলো সব প্লুরালে আছে। প্লুরাল অলওয়েজ দি হবে, সে মাস্কুলিন হোক, সে ফেমিনিন হোক, সে নয়ট্রাম হোক, কি হবে, অলওয়েজ দি হবে দি হবে। এবার আসুন ফেমিনিন কি হতে পারে, দি মুটা, মা, দি মা সোয়েস্টা, মানে কি বোন, সিস্টার সিস্টার, কেন, বোন। হচ্ছে বোন হ্যাঁ, জি তারপর আসে ব্যাগ, দি তাসে ব্যাগ, ব্যাগ, সিস্টার ব্যাগ ব্যাগ, ব্যাগ, এগুলো তো বস্তু হওয়ার কথা, বাট এগুলো কি এক্সেপশনাল। ওকে, এরপর আসেন ডুও, দরজা, এগুলো কিভাবে ফ্যামিলির আসে, এগুলো কি নারীবাচক কোনো আছে, স্ত্রীবাচক কি, না এগুলো তাও, এগুলো এক্সেপশন, এগুলো তো বস্তুবাচক হওয়ার কথা, তাই না। জি জি হ্যাঁ, আসলে তবু এখানে হচ্ছে এটার আপনি আমি ধরেন সাপোজ আমি বুঝবো কিভাবে যে এটা মনে করেন বস্তুবাচক না মুখস্থ, এটা ইতিবাচক মুখস্থ, এগুলো আপনার মুখস্থ করতে হবে, মানে এই যে মুখস্থ করে নিতে হবে যে এটা মুখস্থ করতে হবে, এগুলো অপশন নাই কোনো, যেগুলো কেন আচ্ছা কি হইলো, এটা আপনি যদি এখন কারণ খুঁজতেছেন না যে কি কেন এটা দ্বিতীয় হলো, এটা কোনো অ্যান্সার পাবেন হ্যাঁ না, সময় নষ্ট করতে পারবেন না, কোনো অ্যান্সার পাবেন না, এক কথায়। কারণ আচ্ছা আপনি আর কি রিসার্চ করবেন, আপনি জি যেগুলো রিসার্চ করবেন, এগুলো রিসার্চ জেনে এসেই তো এখানে বসছি, তাই না, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি, এক্সপিরিয়েন্স, শুধু শুধু ওই দিকে সময় নষ্ট না করে সোজা কথা কি মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে ফেলবো এখন একটা জিনিস ভাই আমি মনে করেন যে মুখস্থ করে ফেলছি হ্যাঁ সেই ক্ষেত্রে আমি এক্সামে যদি কখন আসে লিখতে হবে। তখন হচ্ছে মুখস্থ খালি লেখা দিব তাই তো ওকে, তো আপনি যেটা আমাদের শিখছেন তো এটা যে টুয়া হয়, ভাই আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এক্সাম দিব আমাদের লিখিত আর লিসেনিং দুইটাই তো হবে না চারটা হবে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে চারটা করে মডিউল, স্পিকিং, রিডিং, রাইটিং, এগুলো, লিসেনিং, হুম। আইএলস এর মতোই। এক্সাম মানে প্যাটার্ন কথাবার্তা বলবো ভাই, পড়াটাকে দেখেন। এক আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন এক্সাম প্যাটার্ন অনেক পিছনের বিষয়, অনেক পরের বিষয়। এক্সামের যাওয়ার জন্য আপনার তো আগে রিকোয়ারমেন্ট লাগবে, তাই না, হ্যাঁ রিকোয়ারমেন্ট হ্যাঁ পরে আমরা এক্সাম নিয়ে কথাবার্তা বলবো। ওকে, এবার দেখেন, দি টু, এটা দি মুটা ছিল, এবার মুটা হচ্ছে কি মা, মোটে হ্যাঁ মুটা থেকে দি মিউটা, মোটে মিউটা এটা প্লুরাল, মোটে দি মুটা, মিউটা। এরপর আসেন দিস ওয়েস্টটা ছিল, দিস ওয়েস্টার্ন হয়ে গেছে প্লুরালে, এনজো, দিস ওয়েস্ট, হ্যাঁ সুস্টান দিস ওয়েস্ট, সুস্টান বোনেরা, হ্যাঁ। তারপর দিতে আসে ব্যাগ, এবার কি হয়ে, দিসটা আসেন দিতে আসেন ব্যাগগুলো, এনজয় হয়েছে দিচুয়া, দিচুয়াগেন, দরজাগুলো, দরজা করলো এগুলো, এটা ছিল ফ্যামিলিনের বৈশিষ্ট্য, ফ্যামিলিনের বিচিত্র দেখাইছে কি কি হতে পারে, আরো আছে। এবার আছে নয়ট্রাম, দা স্কিন্ড, বাচ্চা, এটা তো ফ্যামিলিনও মাস্কুলিনও না, কারণ এটা দা স্কিন মানে কি বাচ্চা, বাচ্চা সে মহিলাও না, সে পুরুষও না, একটা মহিলা হলেও তো বাচ্চাকে বাচ্চাই তো বলবে, তাই না, জি জি এটা ধরেন একটা বেবি এরকম।
দ্য স্কিন। আচ্ছা, এরপর আসেন দাস বুক, এটা ঠিক আছে মিলে। এরপর আসে হচ্ছে আহ দাস ফেন্সটা জানালা, দাস ফেন্সটা জানালা, দাস হাউস, আচ্ছা, দাস হাউস বাড়ি। বাড়ি, এবার এগুলোর প্লুরাল ফর্ম দেখেন, দ্য স্কিন থেকে দি কিন্ডা প্লুরাল। কিন্ডা, এটা হচ্ছে বেবি, এটা হচ্ছে কি বেবিরা, বাচ্চারা। এবার হচ্ছে দাস বুক থেকে দি বিউসা বইগুলো, বই, বইগুলো। গুলো, হ্যাঁ, তারপর দাস ফেন্সটা, এরপর আসেন দি ফেন্সটা, চেয়ার, দাস ফেন্সটা জানালা, জানালা গুলি, দি ফেন্স, দি ফেন্সটা। এরপর আসেন দি হাউস বাড়ি, দি হয়জা বাড়িগুলো, হয়জা প্লুরাল, উমলাউট প্লুরাল। ওকে, প্লুরাল। এরপর আসেন নিচে, এবার এখানে কথা বলছিলাম ওয়েস্টার্ন, মাস্কুলিন আর্টিক, চেনার উপায়, কিভাবে মাস্কুলিন কোন কোন জিনিসের আগে মাস্কুলিন হতে পারে এটা দেখাইছি। যেমন মেল প্রফেশন, মাস্কুলিন বলতে পুরুষবাচক, এগুলো পুরুষবাচক কিভাবে হয় দেখেন, মেল প্রফেশন, এনিমেল, এবং মেল পার্সন। মেল পার্সন কার, যেমন আমি, আপনি, আমার ভাই, আমার খালু, চাচা, এরা কি মেল পার্সন, পার্সন, পার্সন। মেল এনিমেলস, পুরুষবাচক যত প্রাণী আছে, পুরুষবাচক প্রাণীদের মধ্যে তো দুইটা লিঙ্গ আছে। হ্যাঁ হ্যাঁ আছে, Okay. তারপর মেল প্রফেশন, আমাদের পুরুষদের যত প্রফেশন আছে পুরুষবাচক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত পুলিশ, আর্মি, যত প্রফেশন আছে পুরুষ প্রফেশন, এটাও কি দেয়া হবে। এগুলোর সবার আগে দেয়া বসাইতে হবে। যেমন দেয়া মান, মানুষ, যেমন। অর্ডার কক, তারপর দেয়া কক, শেফ, শেফ বলছিলাম না যে রান্না করে জি বাবুর্চি, জি, হ্যাঁ হ্যাঁ রাধা, এটা এটা তো একটা প্রফেশন তার, জি জি, এই জন্য দেয়া। তারপর দেয়া পরিবাচক, শুকর, এটাও কি, এটা পুরুষবাচক, দেয়া শুকর। তারপর দেয়া আর্স্ট, আর্টস, আর্স্ট মানে ডাক্তার, দেয়া ডাক্তার, আর্স্ট, এটাও একটা প্রফেশন মানুষের, ছেলে প্রফেশন, জি, আর্টস। এরপর সিজন, মান্থস, ডে অফ দ্য উইক, এগুলোর নামের আগে, এগুলোর আগে কি হবে, দেয়া বসবে, দেয়া, মাস্কুলিন, সব মাস্কুলিন। যেমন দিনস্টাক মানে মঙ্গলবার, দেয়া দিনস্টাক। তারপর দেয়া ম্যাটস মানে কি মার্চ মাস, মাস, মাসের নাম, দেয়া, দেয়া। তারপর দেয়া জমা, সিজন, সিজন মানে কি ঋতু, সিজন। সামার ঋতু, এমনকি সামার থেকে জমা, দেয়া জমা, এগুলোর আগে অলওয়েজ দেয়া বসবে, যখন, দেয়া। জি এগুলো সব পুরুষবাচক, মাথায় রাখবেন, পুরুষবাচক। ডিরেকশন এন্ড কাইন্ডস অফ ওয়েদার, ডিরেকশন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এগুলো ডিরেকশন দিবে। এবং জি জি, ওয়েদার, যে কোনো ঝড় বৃষ্টি তুষারপাত, এগুলো এগুলো কি হবে দেয়া। যেমন দেয়া স্টোর্ম ঝড়, জি দেয়া স্নে তুষারপাত, দেয়া নর্ডেন উত্তর, উত্তর দিক, দেয়া ওয়েস্টার্ন পূর্ব দিক, দেয়া টাইফুন, একটা ঝড়ের নাম, টাইফুন। এগুলো আগে দেয়া। এরপর দেয়া, অ্যালকোহল ড্রিঙ্কস এন্ড প্লান্ট বেসড ড্রিঙ্ক, ড্রিঙ্ক জাতীয় যত কিছু আছে, যেমন কি জি, দেয়া ওয়াইন, ওয়াইন। তারপর দেয়া ভোটকা, ভোটকা দেয়া, ভদকা, দেয়া টে, দেয়া কাফি, চা কফি, এগুলো। কাফি, তারপর কিন্তু এখানে একটা বুঝার ব্যাপার হচ্ছে এক্সেপশনাল একটা দাস বিয়ার, কিন্তু এটাও কি দেয়া হওয়ার কথা, বাট এখানে দাস হবে, এগুলো এক্সেপশনাল। ওকে, জি, মাথায় রাখবেন। রক এন্ড মিনারেলস, রক জাতীয় যেগুলো, এবং মিনারেলস পানি জাতীয়, দেয়া ডায়মন্ড, ডায়মন্ড থেকে ড্রেগন, এগুলো রক। দেয়া গ্রানিট, এগুলো রক। প্ল্যানেট, ডিয়ার, ল্যাম্প, কাদা, কাদা, কাদা জাতীয়। ওকে, এরপর আসলে হচ্ছে কার কোম্পানি, গাড়ির কোম্পানি, এগুলো দেয়া হবে। যেমন দেয়া আউডি, মার্সিডিজ বেঞ্জ, পোর্শে, ফোক্সওয়াগেন, বিএমবে, বিএমডব্লিউ, এরকম, এগুলো বিএমডব্লিউ, বিএমডব্লিউ, বিএমবে বলবে, বিএমবে, বিএমবে, বিএমবে। এগুলো কি গাড়ির কোম্পানি, কার কোম্পানি, এগুলো দেয়া মাস্কুলিন। এরপর রিভার্স আউটসাইড জার্মানি, জার্মানির বাইরে যত নদী আছে সব দেয়া হয়। যেমন দেয়া শীতলক্ষা, দেয়া পদ্মা, দেয়া মেঘনা, দেয়া বুড়িগঙ্গা, এগুলো সব দেয়া। দেয়া মিসিসিপি, দেয়া নীল, নীল নদ। ওকে, জি, এগুলো সব দেয়া জার্মানির বাহিরের নদীতে যত। এবার মনিটারি ইউনিটস, টাকার একক, যেমন আমাদের বাংলাদেশে টাকা কি হয়, বিডিটি অথবা ইউনিটস, ইউনিটস, মনিটারি ইউনিটস, যেমন দেয়া সেন্ট, কমিউনিটি, দেয়া ডলার, যেই দেশে যেই টাকা চলে কি দেয়া, দেয়া ডিয়ার, ফ্রান্সে, ফ্রাঙ্কেন, ফ্রাঙ্কেনটা কোথায় চলে, সুইজারল্যান্ডে চলে, অথবা আহ কোথায় চলে, ড্যানিশ, ড্যানিশটা কই জানি, ড্যানিশ, সুইস, চলে, ফ্রান্সে, সুইডেন, ওইদিকে চলে, চলে ফ্রাঙ্কেন, আচ্ছা ইউরোপের দেশই তো ওগুলো, ইউরোপের দেশে চলে, হ্যাঁ। ডেনমার্কে, ডেনমার্ক, ডেনমার্কে চলে ফ্রাঙ্কেন। এরপর আসেন মাউন্টেন্স এন্ড মাউন্টেন রেঞ্জ, এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। তারপর হচ্ছে আপনার মহাদেশ, এগুলো মাউন্টেন, পাহাড় পর্বত, এগুলো এগুলো কি হবে দেয়া হবে। যেমন দেয়া মাউন্ট এভারেস্ট, দেয়া টাউনুস, দেয়া হিমালয়া, হিমালয়া, এগুলো কি হবে, এগুলো পুরুষবাচক, আচ্ছা, এগুলো পুরুষবাচক, মাস্কুলিন, এই জন্য এগুলো দেয়া হবে মাস্কুলিন। এরপর এগুলাকে সহজে মনে রাখার জন্য বলছিলাম এন্ডুম,
ওই যে গানটা তো দেখছেন এন্ডুম, জি 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 এই যেগুলো আন্ট আস্ট ইস ই গিজমোস ইং অর উস, der Konsonant, der Kontrast, der Teppich, der Honig, der König, der Sozialismus, der Kapitalismus, der Liebling, der Schmetterling, der Motor, der Rhythmus। প্রত্যেকটার এন্ডুম দিয়ে নোমেন গুলো দেওয়া আছে। ইসমুস ইসমুস মানে কি? ইজমোসের কোনো মিনিং নাই, এটা দিয়ে এটা একটা নাউন হয়েছে, এটা এন্ডুম। এন্ডুম মানে কি, আচ্ছা নাউনের শেষের অংশ। এগুলো মাথায় রাখলে ওই নাউনটা কি হবে, ধরেন শুধুমাত্র এটা আপনি জানেন, বাট এটা আর্টিকেল জানেন না, এটা পুরোটা আপনি দেখছেন, এটা আর্টিকেল জি কিন্তু আপনি জানেন না। এইটা যদি আপনি মাথায় রাখতে পারেন, যেহেতু শেষে এটা ইজ, তার মানে হচ্ছে এটা দেয়া হবে। দেয়া হবে, আহ, এটার আগে দেয়া হবে, দেয়া তাই হবে। তো? এইটাই প্রত্যেকটা জিনিস বুঝেছি এখানে। আচ্ছা, এটা এরপর ঠিক তেমনি ভাবে ফেমিনিনটাও এখানেও, এখানে আমরা কিছু সহজে ফেমিনিন দেখা, এতক্ষণ দেখলাম পুরুষবাচক, এবার স্ত্রীবাচক, যে ফিমেল পার্সন অ্যান্ড ফিমেল এনিমেলস এবং ফিমেল প্রফেশন, নারীবাচক যত আছে, যেমন কি দি ফ্রাউ, মহিলা, এটা একটা পার্সন, মহিলা। তারপর দি লেয়ারারিন, শিক্ষিকা, এটাও তার একটা প্রফেশন না, ফিমেল। জি জি দি কু, গাবি, এটাও তো একটা ইয়ে এনিমেল, প্রবেশ। হুম, এনিমেল দি কু, গাবি। তারপর দি মুটা, মা। ওকে, জি কি ফেমিনিন সব, স্ত্রীবাচক, যেমন এরোপ্লেনস, মোটর বাইক অ্যান্ড শিপ, এগুলোর আগে কি হবে, দি হবে, যেমন দি বোয়িং 707, প্লেনের নাম বোয়িং 7। তারপর দি বিএম বিএমবে, বিএমবি এটা বিএমবি মোটর বাইক, এটা মোটর বাইকের বলছে, কার কোম্পানি, কার কোম্পানি না কিন্তু, কার কোম্পানি হলে দেয়া হবে। এটা মোটর বাইকের জন্য, বাইকের জন্য আর কি, বিএমবি, বিএমবি কিন্তু মোটর বাইকও আছে। হুম। জি তারপর হচ্ছেন শিপ, যত শিপ আছে এগুলো কি হবে, দি, যেমন দি টাইটানিক টিটানিক, টাইটানিক, টাইটানিক টিটানিক থেকে টাইটানিক আর কি, দি টিটানিক। এরপর আছে নেটিভ জার্মান এন্ড রিভার্স, এবং জার্মানিকে বিলং করে, কারণ মেড ইন জার্মানির কিছু জিনিস আছে, এটা জার্মানি, জার্মানিয়ান, প্রোডাক্ট অথবা হ্যাঁ, পণ্য। অনেক কিছু হতে পারে। এবার বলতেছে জি জার্মান রিভার্স, যত জার্মানির নদীর নাম আছে সবগুলো কি হবে, দি। দি জার্মানিয়ান জিনিসকে দি বেশি ব্যবহার করে তারা, দি এলবে, দি ফুলদা, এরকম। এগুলো জার্মান ফুল নাম। এলবে দি ফুল। হ্যাঁ, এগুলো জার্মান নদীর নাম। প্রিপারেশন, নেমস অফ নুমারেল, যে নামের একক, নামকে কি বলা হয়, যেমন নাম্বার কি কি, নাম্বার, যেমন দি আইনস, দেয়ার ইয়া, ইয়ার ইয়া দি মিলিয়ন, এরকম মিলিয়ন হচ্ছে মিলিয়ন, লক্ষ, মিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন। মিলিয়ন যেটা, এটাই মিলিয়ন। জি জি এগুলো এইভাবে আপনি মনে রাখতে পারবেন, এবং এটাও সেম এন্টুম দেখে মনে রাখতে পারেন। পিৎজা, এলিগান্স, bücherei, Krankheit, die Sauberkeit, die Information, die Natur, die Biologie, die Panik, die Freundin, die Herrschaft, die Explosion, die Universität, die Ausbildung। এগুলো প্রত্যেকটা নাউন, নাউনের শেষে কি আছে, রেড মার্কিং গুলো, এগুলো হচ্ছে কি যুক্ত। এন্ডুং যুক্ত। হ্যাঁ, এইভাবে আপনি মনে রাখতে পারবেন, এগুলো মাথায় রাখবেন। এগুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলে এগুলো, এগুলো কোনো রুলস না, তবে এগুলো বহুল ব্যবহৃত, এভাবে আপনি জি মনে রাখতে পারবেন, এখানটা মনে রাখার জন্য মনে রাখার জন্য মুখস্থ করবো, তাই তো? মুখস্থ করতে পারেন। হুম, ওই যে গান যেটা দেখাইছে ওটা মাথায় রাখলে হবে, এগুলো অত বেশি আসবে না। এবার আসেন হচ্ছে বেস্ট তিনটা আর্টিকেল, বেস্ট তিনটা আর্টিকেলের মধ্যে 9 টার্ম চিনার উপায়, যেমন ইয়ং প্রফেশন, ইয়ং এনিমেলস, যেমন দাস বেবি, দাস ইয়ং, দাস কিন্ড, দাস কি লাম। লাম, লাম মানে হচ্ছে ভেড়া। ভেড়া, লাম তো ভেড়া, ঠিক আছে। ইন্ডাতে হচ্ছে বাচ্চা, হ্যাঁ, আর ইয়ং, দাস ইয়ং হচ্ছে ভালো, ইয়াং, ভালো। ভালো। দাস কিন্ড বাচ্চা, এটা বোঝায়, বেবি। আর দাস বা এরপর বেবি, কেমিক্যাল এলিমেন্টস, এগুলোকে বোঝাতে দাস ব্যবহার করে, যেমন দাস গোল্ড, দাস কোবাল্ট, এরকম। দাস গোল্ড, দাস কোবাল্ট, গোল্ড তো বুঝছেনই, স্বর্ণ। হ্যাঁ স্বর্ণ। আর এবার কভার এটাও একটা মেটাল এলিমেন্টস। তারপর সায়েন্টিফিক ইউনিট, যেমন আমরা ফিজিক্সে পড়ছিলাম, আটম। এম্পিয়ার, ভোল্টেজ, তারপর কি অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো, এগুলো কি হবে, দাস। হুম, দাস হবে। এরপর হচ্ছে লেটার অফ আলফাবেট, যেমন দাস আলফাবেট, আ বে সে ডে, এগুলো, এগুলো আগে কি হবে, দাস হবে। দাস ইপসিলন, যত মিউজিক্যাল নোট আছে, মিউজিক দিতে না, মিউজিক্যাল নোটের আগেও দাস হবে। জি হ্যাঁ। এরপর এখানে অনেক এক্সপ্রেশন থাকবে, মিলবে না, অনেক থাকবে। এগুলো বেশি ব্যবহৃত এবং মনে রাখার টিপস, এগুলো জি বেশি, এগুলো বেশি আসবে ঘুরে ফিরে, এই জন্য এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা এরপর হোটেলস, ক্যাফে, রেস্টুরেন্ট এবং সিনেমা, এগুলোর আগে কি হবে, দাস হবে। এগুলো বুঝাই যেতেছে, এগুলো
জি জি কারণ এগুলো বস্তুবাচক বুঝাই যেতে, যেমন দাস হিলটন হোটেলের নাম হতে পারে, দাস রোলাক্স হতে পারে, তারপর দাস ফ্রান্স লা হতে পারে, এটা কোনো একটা ক্যাফে শপের নাম হতে পারে, তারপর দাস জি রক্স কোনো রেস্টুরেন্ট অথবা সিনেমার নাম হতে পারে। ওকে। হুম, জি তারপর নেমস অফ কন্টিনেন্টস, কান্ট্রিজ এন্ড প্রভিনেন্স এন্ড টাউন্স, যেমন ভিক্টোরিয়া নিশে ইংল্যান্ড, এটা ইংল্যান্ডকে তারা বলে ভিক্টোরিয়া নিশে ইংল্যান্ড। এটা হচ্ছে কি, জি এটা কোনো একটা ইয়ে হতে পারে, প্রভিনেন্স, কোন প্রভিনেন্সের, ইংল্যান্ড। তারপর দাস ইংল্যান্ড আয়ার্ন, দাস আলটেন, দাস এটা হচ্ছে কি জার্মানির দাস আলটেন সিটি, আলটেন বায়ার্ন, এগুলো। বায়ার্ন, দাস আলটি বায়ার্ন। হ্যাঁ। তারপর এটাকে আপনি সহজে মনে রাখার জন্য এই যেগুলো ব্যবহার করতে পারেন, দাস মেডসেন। মেডসেন এটা তো মেয়েদেরকে বোঝা, বাট এখানে দাস কেন হবে, এটা কি এক্সেপশন, এগুলো এক্সেপশন হবে। দাস মেডসেন, সেন মনে রাখলে দাস মেডসেন। ধরেন আপনি লাইন কোনো কিছু মনে নেই, শুধু সেনটা মনে আছে, তারপর দেখলেন মেডসেন আগে, সেনটা মাথায় আছে, দাস দিয়ে দিবেন, হয়ে গেছে। এন্ডুং মনে রাখলে হয়ে যায়। জি আর্টিকেল মনে নাই, সমস্যা নেই, এন্ডুং মনে আছে, দেখলেন ঠিক আছে মিলছে, তাহলে দাস হবে। দাস büchlein, দাস ড্রামা, দাস ফিয়াটেল, দাস আইগেনটুম, দাস আলবুম, এগুলো এন্ডুম, নাউনের এন্ডুম দেখে মনে রাখা যায়। এবার ইজি ওয়ে টু রিমেম্বার, এটা তো দেখছেন আপনি না, যেমন জি জি হাইট এটা মুখস্থ রাখলে হবে, এত কিছু লাগবে না, এটা জাস্ট মুখস্থ রাখবেন। ওগুলো আমি ডিটেলসে দেখাইছি, এখানে শর্ট করে দেখাই দিছি ছন্দের মাধ্যমে। জি হাইট কাইট আই শ্যাফট ইউন ট্যাট ইক উই তুম সেন মা মিন তুম লাইন নিস ইগলিঙ্গার ইসমোসিয়া। এবার ছন্দ যেটা দেখা দিছি গান, ওইটা জি মুখস্থ করে নিয়েন। আর ঠিক এবার আছে নাউন গুলো করে ফেলবেন। এবার আউটগাবে কি দিছি, 10টা 10টা করে, তিনটা লেখার প্রথম, জি 10টা করে তো কম হয়ে যাবে। আমি গ্রুপে মেসেজ দিয়ে বলে দিচ্ছি আপনাদের আউটগাবে কি করতে হবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা আপনি এ ভাই, পর্যন্ত হ্যাঁ? এ পর্যন্ত দেখাইছি। আচ্ছা আপনি একটু ফার্স্টে আপনি দেখান, আমি একটু ছবি তুলে নিই। ছবি মনে হয় অথবা নাহিদ ভাই তুলছেন না, চলে গেছে, চলে গেছে, আমি আবার নতুন করে একটু, আপনি বেশিক্ষণ তো লাগবে না, খালি ছবিটা তুলবো আর কি। বলেন, ফার্স্ট হ্যাঁ ঠিক আছে। এটা বলেন। হ্যাঁ, দাঁড়ান এটা তুলে নিই। তারপরে এটা। হুম তারপরটা দিন, তারপরটা দিন ভাই। হ্যাঁ তুলছি, এটা এটা তুলছি, আনেন। তারপর এটা নিন, নিছি। আর এটা নিন, ইজি ওয়ে টু রিমেম্বার। এই পর্যন্ত আজকের জন্য। ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ ভাইয়া। আজকে এই পর্যন্তই তাহলে। এবং ঠিক আমি আছে ভাইয়া। রেকর্ড দিয়ে দিব, রেকর্ড প্রয়োজন আবার দেখে নেবেন। ঠিক আছে। তাহলে চুজ আও বিদায় হবেন। হুম।